হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এই পোলাপাইনরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? তোমরা বলো তো, তোমরা কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছো কিনা, ভাইয়াকে দেখা যাইতেছে কিনা? আর প্রত্যেকে কি আজকে কিন্তু আমাদের সকল শর্তগুলা কিন্তু পূরণ করতে হবে। আজকে কিন্তু আমরা চাই আমাদের ক্লাসটাকে আজকে কি করতে হবে, 100%, 1000 শেয়ার করতে হবে। কিন্তু প্রত্যেকে হয়েছে তোমার শেয়ার করার জন্য লাইগা পড়ো তাড়াতাড়ি। আমরা হয়েছে যে ক্লাসে যুক্ত হয়ে যাই, আর প্রত্যেকে আমরা হয়েছে যে শেয়ার করে ফেলি, প্রত্যেকে আমরা শেয়ার করে ফেলি, এই জিনিসটা আমরা দেখতে চাই। আর কারা কারা শেয়ার করে ফেলছো আমাকে একটু বইলা ফেলো তাড়াতাড়ি, খুব দ্রুত ইনশাআল্লাহ। সিই ডাবল এল ডিভিশন, তাড়াতাড়ি আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করছো, আমি একটু দেখতে চাই খুব দ্রুত, তাড়াতাড়ি আমি দেখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, চিনছেন আমাকে ইনশাআল্লাহ? অবশ্যই চিনতে পারছি, আমিনুল ইসলাম হৃদয়। আচ্ছা, আর কে কে আসো? পোলাপয়েন্টরা সবাই কিন্তু তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। আসসালামু আলাইকুম। সুরাইয়া আক্তার, তামান্না, এই আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে তাড়াতাড়ি শেয়ার করে ফেলো খুব দ্রুত, আমি দেখতে চাই তাড়াতাড়ি যেন শেয়ার করে ফেলো। কেউই বিন্দুমাত্র দেরি করা যাবে না। আমাদের গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপে ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি শেয়ার করে ফেলি, কেউই বিন্দুমাত্র দেরি করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে আজকে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখবো, মাথা নষ্ট অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। এই তাড়াতাড়ি, খুব দ্রুত তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি, একটু আমাদের দেরি করা যাবে না কিন্তু, তাড়াতাড়ি আমরা শেয়ার করে ফেলি আমাদের ক্লাসটা আমরা ইনশাআল্লাহ। আর হয়েছে তোমরা কি ভাইয়ের কথা শুনতে পাইতেছো কিনা, একদম সব কিছু ক্লিয়ার আছে কিনা তাড়াতাড়ি বইলা ফেলো। সব কিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু দেখতে চাই, সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমার। তাড়াতাড়ি আমরা একটু শেয়ার করে ফেলি আমাদের গ্রুপগুলোতে, খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি। কারা কারা শেয়ার করছো আমি একটু দেখতে চাই। আমি অনেকগুলাতে করে দিতেছি, তবু হয়েছে যে তোমরা একটু শেয়ার করে ফেলো। আচ্ছা ঠিক আছে। এই তোমরা এখন ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা, ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছো কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু। তারপরে এখানে কি বলছো? এখানে হয়েছে তোমার ফুপুর বাসায়, ফুপুর বাসায় আছি, ঠিক না? আচ্ছা, তোমার হয়েছে তোমার শেখ উম্মে কলসুম বলতেছো যে তুমি ফুফুর বাসায় আসো। বাকিরা কে কোথায় থেকে? ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, শাকিল। আচ্ছা ঠিক আছে। তোমার দিশা সরকার, এটা হচ্ছে তোমার কিলার, ক্লিয়ার। আচ্ছা, সব কিছু ক্লিয়ার অবস্থায় আছে, ঠিক না? এই বাকিরা কি প্রত্যেকে হয়েছে যে কারা কারা শেয়ার করছে আমি একটু দেখতে চাই। ভাইয়া সাউন্ডটা সমস্যা হইতেছে, এই বাকিদের কি সাউন্ডটা সমস্যা হইতেছে? অনেক আগেই করলাম। আচ্ছা ঠিক আছে, এই যে সাউন্ড প্রবলেম, ভাইয়া সাউন্ড প্রবলেম হইতেছে। আই হাই হাই, এরকম কেন? ঠিক আছে। এই তোমরা এখন ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা, ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাইতেছো কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই এখন কি ঠিকঠাক আছে কিনা বলো তো, এখন ঠিকঠাক আছে কিনা, তোমরা কি শুনতে পাইতেছো কিনা? ময়মনসিং থেকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে তোমার। তারপরে বাকিরা কে কোথায় থেকে আসো? এত কমেন্ট পড়ি তাও পড়ে না। আচ্ছা ঠিক আছে, মারিয়া পড়ে ফেলছি কিন্তু ইনশাআল্লাহ। এই তোমরা তাড়াতাড়ি, আপনাকে ইনশাআল্লাহ ভাইয়া, তোমাদেরকেও ভাইয়ার অনেক ভাল লাগে, অনেক তোমাদের জন্য ভাইয়ার অনেক ভালোবাসা, একদম তোমাদের মন থেকে তোমাদের জন্য ভালোবাসা। তারপরে কি এখানে তোমার নিয়ন, আচ্ছা এখানে কি বলছো আমাদের নিয়ামুল হাসান, নিলয়, তাড়াতাড়ি আমরা একটু খুব দ্রুত শেয়ার ডান ভাইয়া। আচ্ছা লোকান্তর, আচ্ছা আজ নেটওয়ার্কের অনেক প্রবলেম করতেছে। এই তোমরা যারা যারা আসো, তোমার এখানে কি প্রাচীনকালে ঝিরঝির টিভির মতন, এই এখন ঠিক আছে? এই এখন কি ঠিকঠাক শোনা যাইতেছে বলো তো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি, আমি একটু দেখতে চাই যে তার সব কিছু ঠিকঠাক আছে কিনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কুড়িগ্রাম থেকে, বরিশাল থেকে ভাইয়া। আচ্ছা বরিশাল থেকে তুমি আছো ইনশাআল্লাহ।
আচ্ছা, আমাদের এখানে মাহফিল হইতেছে, তাই আজকের ক্লাস করতে পারতেছি না। সকালে নোট জমা দেবো ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করবো, যেন হয়েছে করার, না পারলে তো সমস্যা নাই। ইনশাল্লাহ আজকে আমরা আমাদের ক্লাসে কি আজকে আমরা অবশ্যই গল্প বলবো। আজকে গল্প বলবো, কিন্তু আমরা কি প্রত্যেকে হয়েছে যে 500 শেয়ার আমরা দিতে চাই তাড়াতাড়ি। 500, 1000, আজকে কিন্তু 1000 শেয়ার পূরণ করতে হবে তাড়াতাড়ি, খুব দ্রুত। আমরা কারা কারা শেয়ার করছি, এই কারা কারা শেয়ার করছো আমি একটু দেখতে চাই। এখন ঠিকঠাক আছে কিনা বলো তো? প্রত্যেকটা ভাইয়ের কথা এখন একদম সঠিকভাবে ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা? আর হয়েছে প্রত্যেকে কি, এখানে হয়েছে তোমার ইফাত আরা ইসলাম মৌরি বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় কথা থেকে বলবো না, আমি কথা বলবো না কেন? এই সমস্যা নাই, সুমাইয়ারে কিন্তু আজকে আমি চরিত্রতে নিয়ে আসছি, বুঝতে পারছো? আজকে কয়েকজনকে আমি সিলেক্ট করছি, তার মধ্যে যদিও হয়েছে তোমাদের অনেকেই তোমার ইয়া করছো, তার মধ্যে ইনশাল্লাহ আমাদের এখানে কিছু কিছু জনের মধ্যে আছে অনেকে, আমি অবশ্য চেষ্টা করবো। এই শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে নাকি যে পড়াশোনা করতে ভাল লাগে না, বিয়ে শাদী করে ফেলতে চাই স্যার, এরকম কি আছো তোমাদের মধ্যে? যদি আমার এই কথা বলা ঠিক না, এই আসিনি এরকম কি যে ভাইয়া পড়াশোনা করতে আর ভাল লাগে না, তোমার আমরা একটা মানে আমাদের আর পড়াশোনা করতে সহ্য হয় না, এরকম কেউ আসো তোমাদের মধ্যে? আমি একটু দেখতে চাই যে তোমাদের মধ্যে এরকম কেউ আছে কিনা। এই আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি। এটা কিন্তু হয়েছে তোমার, আমার নাম বলেন না কেন। আচ্ছা, জান্নাতুল শায়লা, এটা কিন্তু তুমি কিন্তু অবশ্যই আজকে আমাদের ইয়ার মধ্যে আসো, আজকে আমাদের চরিত্রের মধ্যে কিছুটা জান্নাতুল শায়লা, তারপরে হয়েছে যে আমাদের এখানে ঐশ্বর্য, তারপর হচ্ছে তাসপিয়া। আমি চেষ্টা করছি যে তোমাদের অনেককেই হয়েছে যে ভাইয়া কি মুক্তারি, এই তাড়াতাড়ি তোমাদের, এই কেউ এরকম আসেনি বলে তো যে আচ্ছা আমি আসি কিন্তু, এই কি এই তোমাদের, আমার এক বান্ধবী এরকম কে, এই তোমাদের মধ্যে এরকম কেউ আসি কিনা বলো তো, যে বিয়ে শাদী করে ফেলতে চাও আর পড়াশোনা করতে ভাল লাগে না, এরকম কেউ আসো? হ্যাঁ, এই এরকম কেউ আসো কিনা বলো তো? এরকম কেউ আসো তোমাদের মধ্যে যে ভাইয়া আমার আর ভাল লাগে না, একা একা থাকতে আমি এলিয়েন, আমি পড়তে ভালোবাসি। হ্যাঁ, লগ্ন পড়তে ভালোবাসা জিনিসগুলা ভালো। আচ্ছা, এই সাথে এই সাথে একটা, আচ্ছা ঠিক আছে, বিবাহ করিয়া স্ত্রীর প্যারায় থাকতে চাই। আচ্ছা, তোমার সিফাত, এই তোমাদের মধ্যে আর কেউ আছে? এই কে কে বিয়ে করতে চাও বলো? আমাদের এখানে একজনের বিয়ে করানো লাগবে, এখন কারে যে বিয়ে শাদী করামো আমি এটা নিয়ে টেনশনে আছি। এখন আমি তো একজনকে যদি বলি যে তোমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে না? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই দেখতে পাইছি, আমি আছি কিন্তু। এই অর্পি কি, মানে তুমি কি? আচ্ছা ঠিক আছে, আর কি কেউই তোমার? প্রত্যেকেই আমরা একটু শেয়ার করে ফেলি। এই কয়টা শেয়ার করছি আমরা? আমরা কিন্তু বেশি শেয়ার করি নাই, খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি, খুব দ্রুত। আমি একটু শেয়ার দেখতে চাই তাড়াতাড়ি, আমরা একটু ক্লাসটাতে আজকে অবশ্যই 100% শেয়ার দেখতে চাই। মাত্র 159টা, এটা কোনো কথা? তোমাদের প্রত্যেকে হয়েছে যদি একটা করে শেয়ার করো, তাইলে কি এই যারা ক্লাসে যুক্ত হয়েছো অবশ্যই প্রত্যেকে একটা করে শেয়ার করে ফেলো। আর হয়েছে তোমার অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো, প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে ফেলো। আর কি 100% শেয়ার করে ফেলো। ভাই আমি জীববিজ্ঞানকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, জীববিজ্ঞানকে বিয়ে করে ফেলছো, ঠিক না? ইনশাল্লাহ। এই আজকে কিন্তু তোমার আমি চাইতেছি হয়েছে এমন একজন কারোর দরকার। আর পাশের বাড়ির আন্টি হইতে চাও, এরকম কেউ আসো? ভাই আমি বিয়ে করতে চাই। আচ্ছা, তোমার হয়েছে তোমার পৃথা। আচ্ছা, এখানে কি বলছো? আমাদের আব্বা আম্মুর সাথে বসে ক্লাস করছিলাম, মানিজ্জত সব শেষ। আই হাই হাই রে, এটা কোনো কথা? আইজ আমার বিয়া, এই লগ্ন। আচ্ছা ঠিক আছে, তোমার তোমার তাড়াতাড়ি তোমরা খুব দ্রুত। এখানে 23 জন আছি আমরা, 223 জন একটা করে প্রত্যেকে শেয়ার করে দেই। এখন আমাদের মেইন হয়েছে যে প্রত্যেকে কারা কারা শেয়ার করছো আমাকে একটু দেখতে চাই। লাস্ট আমি হয়েছে যে 10 সেকেন্ড ওয়েট করব, প্রত্যেকে আমরা শেয়ার করে ফেলি, তারপরে আমরা ডাইরেক্ট ইয়াতে চলে যাব। আমার টার্গেট ছিল আজকে কমপক্ষে 1000 শেয়ার পূরণ করব আমি, মানে আমরা আর কি তোমাদের সাথে নিয়ে। তাহলে কি এখানে হয়েছে যে আমার ভাইয়া অনেকগুলা শেয়ার ডান। আচ্ছা, তোমার হয়েছে তোমার তানজিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে তোমার প্রিন্স, তোমার আমিও
কত শেয়ার ডান, এই তাড়াতাড়ি শেয়ার করে ফেলো ইনশাল্লাহ। আমরা কিন্তু হয়েছে পার্থ আজ এই এমন কেউ আসো কিনা তাড়াতাড়ি বইলা ফেলো। আচ্ছা ঠিক আছে, এখানে তোমার ভাইয়া আপনার ইচ্ছে করে না, আমাদের করবে না কেন বলো তো? আমি মানুষ না? অবশ্যই আমাদের করবে না কেন? এই তাড়াতাড়ি, এই তোমাদের শেয়ার করতেছো না কেন? খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি, খুব দ্রুত আমরা শেয়ার করে ফেলি, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসে চলে যাই। চলো, এটা কিন্তু ঠিক হয় নাই তোমাদের, কিন্তু তোমরা কিন্তু শেয়ার টেয়ার করো নাই পোলাপাইনরা, এইটা কিন্তু কোনোভাবেই মানা যায় নাই। তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত যে সেই জিনিসটা কিন্তু করা নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাদের যে মেইন বিষয়ের মধ্যে একজন হয়েছে আমাদের পাশের বাড়ির আন্টি লাগবে। আমাদের হয়েছে একটা পাশের বাড়ির আন্টি লাগবে। করছিলাম স্যার, করছিলাম, আবার করে ফেলো। আমি তো বলছিলাম আমার এই বিয়ে, এই লগ্নরে ইনশাল্লাহ আমরা আমাদের চরিত্র নিয়ে আসতেছি, বিয়ের দাওয়াত দিমু, বই, গিফট। আচ্ছা ঠিক আছে, এই শোনো, আমরা এখন লগ্নর সাথে আমরা চলে যাই। আমরা লগ্নের স্বামীকে হবে সেটা বলবো না, কিন্তু হয়েছে যে লগ্নকে আমরা হয়েছে যে তোমার, যেহেতু আর কেউই তোমরা চাও না, যেহেতু তোমার তাহলে লগ্নকে ইনশাল্লাহ আমরা আমাদের চরিত্রের পাশের বাড়ির আন্টিকেই হইতে চাও, পাশের বাড়ির আন্টি। আচ্ছা শেয়ার কি বলছো আমাদের? শেয়ার করেও আমার নাম পড়ে না। এই যে তাসপিয়া কিন্তু অনেকগুলা তাসপিয়া হয়েছে, যে তাসপিয়া আসলেই ভাই আন্তরিকভাবে দুঃখিত তুমি। আচ্ছা তোমার আনিকা শর্মিলা তুমিও শেয়ার করছো। আচ্ছা উমর ফারুক, তারপর হচ্ছে গল্পের ডায়েরি, পাশের বাসার আন্টিকে আমি ভালোবাসি ইনশাআল্লাহ, পাশের বাড়ির আন্টিকে। আচ্ছা আমি আমার বিয়ে 2022 সালে। আচ্ছা তোমার এখানে হয়েছে যে তোমার এখানে কি আমি হতে চাই। মাহিন তুমি এটা কিন্তু লস করে ফেলছো, তুমি আগে বাগে আমি বারবার বলছিলাম আমার নাম বলেন ইনশাল্লাহ। পাশের বাড়ির আন্টিকেই হইতে চাও তাড়াতাড়ি। আচ্ছা আমি হইতে চাই পাশের বাড়ির আন্টি, ঠিক না? মাহিনকে আমি মানে মাহিন সহ আরো একজন তো পাশের বাড়ির আন্টি। আমাদের যেমন হয়েছে এখানে আমাদের বিয়ে শাদী করাইতে গেলে আমাদের কি লাগে বলো তো? বিয়ে শাদী করানোর জন্য আমাদের পাশের বাড়ির আন্টি লাগবে, আর একজন নায়িকা লাগবে। সাথে কি সাথে হয়েছে যে নায়কের কথা আমরা উল্লেখ করব না, আর হয়েছে তোমার নায়িকার মানে আমাদের প্রধান চরিত্রের মা, তারপরে হয়েছে বাবা, সাথে কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে নিয়ে হয়েছে যে আমরা আমাদের বিয়েটা ইনশাল্লাহ সম্পন্ন করব। আচ্ছা এই সাথে কিন্তু আমরা হচ্ছে কুশচক্র পড়বো। আমাদের এই জিনিসটার মাধ্যমে আমরা কি পড়বো জানো? আমাদের যে কুশচক্র আছে, আমাদের আজকের পড়ার জিনিসই হয়েছে কুশচক্র। আজকে তো আর বিয়ে শাদী করাইতে আসবো না, মানে বিয়ে শাদীর মাধ্যমে আমরা হয়েছে কি পড়বো ইনশাল্লাহ? কুশচক্রের যে যতগুলা বিষয় আছে, যত কাহিনী আছে, ইনশাল্লাহ এই জিনিসগুলা সবগুলো আমরা একদম একদম কেল্লা ফতে করে ফেলবো। বুঝতে পারছো? আমাদের বিন্দুমাত্র কোনো মুখস্থ করা লাগবে না। দেখবা যে গল্পে গল্পে আমরা ইনশাল্লাহ শিখে ফেলছি, কত সহজে গল্পে গল্পে আমরা শিখে ফেলছি, এটা তুমি কল্পনাও করতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা আমরা হয়েছে যে কুশচক্র পর্ব আজকে, বুঝতে পারছো? কুশচক্র পর্ব তোমরা কারা কারা শেয়ার করছো আমারে বানায়া দেন। সুমাইয়া আক্তার তামান্না আমাকে কিছু বানান ইনশাল্লাহ। প্রত্যেককেই আমি হয়েছে যে তোমাদেরকে বানানোর চেষ্টা করবো। এই তোমরা হয়েছে যে তোমরা যারা হয়েছে তোমার 20টা শেয়ার করবা, তাকে আমি হয়েছে পাশের বাড়ির আন্টি বানাবো। আমি আগে হয়েছে যে পাশের বাড়ির আন্টির কাহিনী একটু পরে আসতেছি, মানে পাশে মেইন গল্পে আমরা একটু পরে ঢুকতেছি। মেইন গল্পে ঢোকার জন্য আমাদের 10 মিনিট টাইম লাগবে, সাথে আমাদের কিছু পেরিফেরি কিছু কথাবার্তা আছে, পেরিফেরি কথাবার্তাগুলো আমি একটু সলভ করি। তোমরা হয়েছে এর মধ্যে যদি পারো তোমরা কি তাড়াতাড়ি হয়েছে শেয়ার করে ফেলো। আমি একটু দেখতে চাই তাড়াতাড়ি হয়েছে যে আমরা শেয়ার করে ফেলি খুব দ্রুত, খুব দ্রুত আমরা একটু শেয়ার করে ফেলি। আচ্ছা দেখো আমরা শুরু করে ফেলি ইনশাআল্লাহ, আমরা শুরু করে ফেলি। আমাদের তুমি যদি দেখো একটা জিনিস, যদি তুমি দেখো জিনিসটা হইছে এই তোমরা কি ভাইয়ার কথা শুনতে পাইতেছো? সবকিছু ক্লিয়ার কিনা? এখন সবকিছু ক্লিয়ার কিনা একটু বলো তো। আমরা কি পড়ছিলাম? আমরা গত ক্লাসটাতে কুশচক্র নিয়ে আমরা কি পড়ছিলাম বলো তো? আচ্ছা তোমার দেশি শেয়ার প্রত্যেকেই হয়েছে যে আমরা দেশি শেয়ার দেখছি। আচ্ছা কুশচক্র নিয়ে যদি আমি কথা বলতে চাই, কুশচক্র জিনিসটা আমরা কি দেখছিলাম? যে কোনো একটা সেল, এই সেলটা কি হবে? এই সেলটা সেল ডিভিশন করবে। কি করবে? একটা সেলে পরিণত হয়েছে আর একটা সেলে রূপান্তরিত হয়েছে, ঠিক না? এই হয়েছে আমাদের একটা সেল। এই সেলটা কি করবে? এই সেলটা সাইজে একটু বড় হবে। এই সেলটা কি হবে? সাইজে একটু বড় হবে। তারপরে সে আবার নতুন করে সেল ডিভিশন করবে। বুঝতে পারছো? আমি 10 মিনিট পরে রিভিউ নেব যে কে কয়টা শেয়ার করছো, এবং শেয়ার আমি দেখবো, খালি মুখস্থ বইলা দিলে কিন্তু হবে না। বুঝতে পারছো? যে এখানে তোমার যে যত বেশি শেয়ার করবা তার উপর ভিত্তি করে আমরা প্রধান চরিত্রগুলো দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো বিষয়টা কি, আমাদের এখানে একটা সেল, এটা মনে করো যে আমাদের একটা কোষ,
এই কোষটা কি করছে, নতুন করে কোনো একটা সেল সৃষ্টি করছি আমরা, ঠিক না? নতুন করে কোনো একটা সেল সৃষ্টি করছি, এই জিনিসটার বৃদ্ধি ঘটাইছি, বৃদ্ধি ঘটানোর পরে সে আবার যখন তোমার নতুন করে সেল তৈরি করছে, সেই জিনিসটা টোটাল চক্রটাকে, মানে এক কথায় কোনো একটা সেলের নতুন করা সৃষ্টি, ওই কোষের বৃদ্ধি, মানে কি হয়েছে আমাদের এখানে বৃদ্ধি হয়েছে, ওই কোষের বৃদ্ধি, তারপরে আবার নতুন কোষের যে আমাদের বিভাজন, মানে কি এক কথায় হয়েছে পরবর্তী বিভাজন, একটা হয়েছে আমাদের কি নতুন কোষের সৃষ্টি, মানে বিষয়টা হয়েছে একটি কোষের সৃষ্টি, এবং হয়েছে পরবর্তী মানে এর বৃদ্ধি, এবং হয়েছে পরবর্তী বিভাজন। এই তিনটা ধাপ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি, কোষচক্র বলি। এটা আমরা অনেক আগে থেকে গতকালকেই আমরা পড়ছি, ঠিক না? পড়ছি না? এখন আমরা এই কোষচক্রটা কয় ভাগে ভাগ করতে পারি? কোষচক্রটা দুই ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? আমরা ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হয়েছে আমাদের, আমরা কি বলছিলাম, একটা হয়েছে আমাদের ইন্টারফেস, ইন্টারফেস, আরেকটা কি, আরেকটা হয়েছে আমাদের কি, আরেকটা হয়েছে আমাদের, এই তাড়াতাড়ি তোমরা কিন্তু শেয়ার টেয়ার করতেছো না তোমরা। আমি চিন্তা করছিলাম তোমরা আরো হয়েছে তোমার ফ্রেন্ড ট্রেন্ডদের নিয়ে আসবা, কিন্তু না, তোমরা এত কম প্রেজেন্ট, এটা কিন্তু খুবই মানা যায় না। আচ্ছা, এম ফেস টোটাল কয়টা? দুইটা ধাপ। একটা হয়েছে আমাদের ইন্টারফেস ধাপ, আর একটা হয়েছে এম ফেস। টোটাল হয়েছে দুইটা ধাপ। তার মধ্যে তুমি যদি বলি যে আমাদের এম ফেসটা মানে কি, যেই অবস্থানে আমাদের হয়েছে নতুন একটা সেলের সেল ডিভিশন হয়, সেটাকে আমরা বলেছি এম ফেস। এর আগে আমাদের ইন্টারফেস জিনিসটা কি জানো? ইন্টারফেস এই জিনিসটাকে আমরা বলেছি রেস্টিং ফেজ। এই জিনিসটাকে আমরা বলেছি রেস্টিং, মানে হয়েছে এক কথায় হয়েছে আমাদের যেই সময়টাতে একটা সেল বিশ্রামরত অবস্থায় থাকে, মানে ইন্টারফেসকে আমাদের বলি হয়েছে আমরা রেস্টিং ফেজ বলি। আমরা রেস্টিং ফেজ কেন বলি জানো? ইন্টারফেসকে রেস্টিং ফেজ কেন বলি? কারণ এই জিনিসটা ঘটছিল হয়েছে তোমার, এই জিনিসটা আমাদের ঘটছিল হয়েছে যেই সময়, মানে এই জিনিসগুলা যখন আমাদের আবিষ্কার করা হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে যখন আমাদের পর্যবেক্ষণ করা হয়েছিল, তখন কিন্তু আমাদের হয়েছে মাইক্রোস্কোপ সহ এত এত আমাদের হয়েছে বড় বড় মাইক্রোস্কোপ, এত জিনিসগুলো আমাদের আবিষ্কার হয় নাই। তখন দেখা গেছে কি, একটা সেল ডিভিশনের জন্য টাইম নেই মাত্র 5 থেকে, মানে একটা সময় নর্মালি হয়েছে যে তোমার ব্যয় করে তোমার সেল ডিভিশনের জন্য। এম ফেজ মানে কি, মাইটোসিস ফেজ, মানে হয়েছে যেখানে আমাদের মাইটোসিস সেল ডিভিশন হয়। আর আরেকটা হয়েছে ইন্টারফেস মানে কি, এটা হচ্ছে আমরা রেস্টিং ফেজ বলি। রেস্টিং ফেজ মানে কি, যেই সময় তুমি রেস্ট করতেছো, অবস্থান করতেছো, মানে এই জিনিসটাকে রেস্টিং ফেজ কেন বলা হয়? কারণ হয়েছে তোমার এই সময়টাতে যখন আমরা মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখছি, তখন আমরা দেখতে পাইছি যে মাইক্রোস্কোপের নিচে যখন আমরা পর্যবেক্ষণ করছি, তখন আমরা দেখতে পাইছি যে তোমার এই সেলটা কোনো সেল ডিভিশন করতেছে না। কি হয়েছে? সে একদম স্থিতিশীল অবস্থায় চুপচাপ বইয়া আছে। বুঝতে পারছো? একদম চুপচাপ শান্তি মতো বসে আছে। এই যে তোমার, সে যে তোমার শান্তি মতো চুপচাপ যে বসে আছে, তোমার এই জিনিসটা, এই কারণে আমরা তাকে বলি হয়েছে তোমার রেস্টিং ফেজ। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছে যে এই সময়টাতে কি হয়, একটা এম ফেজে তৈরি হওয়ার জন্য, একটা সেল ডিভিশন করার জন্য কিন্তু অনেকগুলা জিনিসের দরকার হয়। তোমরা যে সময় ক্লাস 9-10-এ পড়ে আসছো না, যে তোমার মাইটোসিস সেল ডিভিশনে কতগুলা জিনিস, একটা তোমার মানে হয়েছে তোমার ক্রোমোমিয়ার থেকে পরবর্তীতে হয়েছে তোমার ক্রোমোজোম তৈরি হয়, ক্রোমোজোম একটা থেকে দুই ভাগে তৈরি হয়ে যায়, দুইটা ভাগ হয়ে যায়। এই যে তোমার সংখ্যা যে বৃদ্ধি করতেছে তোমার, তারপরে হচ্ছে ট্র্যাকশন ফাইবার, এই যে আকর্ষণ ফাইবার, এগুলা যে সৃষ্টি হয়, তারপরে হচ্ছে কি নতুন করে যে আমাদের আরেকটা ক্রোমোজোম যে তৈরি করবে, আরেকটা যে ডিএনএ তৈরি করবে, তার জন্য কি লাগে, আমার নতুন করে ডিএনএ কিন্তু তৈরি করতে হয়, ঠিক না? এই নতুন করে ডিএনএ তৈরি, এগুলো সবই কিন্তু হয়েছে এই ইন্টারফেস দশায়। বুঝতে পারছো? আজকে আমরা মেইনলি পড়ব হয়েছে আমাদের ইন্টারফেস দশাটা। আচ্ছা, তুমি যখন ফ্রি থাকো, তুমি আমাকে বলো যে তুমি যখন ফ্রি থাকো, তুমি তখন মেইনলি কি কি কাজগুলো করো? তুমি দেখবা যে আমরা কিন্তু যখন আমরা ফ্রি থাকি, তখন আমরা কি করি? তখন আমরা মেইনলি করি হয়েছে আমাদের ফেসবুকিং করি। বর্তমানে দেখা গেছে এফবি চালাই, ঠিক না? এফবি চালাই, অথবা হয়েছে তোমার এফবি চালাইতে চালাইতে আমাদের সময় যায়, অথবা হয়েছে আমরা ঘুমায়া রেস্ট নেই, মনে করো যে ঘুমায়া কাটাই, মানে মেইনলি হয়েছে যে আমরা ঘুমাই। তারপরে আবার দেখা গেছে কি মেইনলি আমরা কি করি, দেখা গেছে যে আমাদের অনেকে যারা আমরা রেস্ট ম্যাচ থাকি, একটু চিল মোডে থাকি, তখন আমরা কি করি, বিভিন্ন রেস্টুরেন্টে যাই খাইতে, ঠিক না? এই নর্মালি হয়েছে আমরা যখন তোমার চিল মোডে থাকি, কোনো কাজ কলম থাকে না, তখন আমরা কি করি, এই কাজগুলা কিন্তু করি। তার মধ্যে দেখো এই যে এফবি যে চালাইতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, এগুলা তো আর ওরা করে না। ওরা কি করে, ওরা হয়েছে তোমার দেখা গেছে যে ওরা এরকম 3টা সময় ওদের প্রিপারেশনের জন্য দরকার হয়। তার মধ্যে একটা হয়েছে আমরা বলি হয়েছে গ্যাপ 1, একটা বলি হয়েছে, এই আমরা কিন্তু একটু পরে, এই শোনো, তোমার হয়েছে শোনো, এই আমাদের হয়েছে
আমরা কিন্তু গল্প একটু পরেই যাইতেছি, এই গল্পে যাওয়ার আগে আমাদের একটু কাহিনী কোয়া লাগবে না? গল্পে কেন ঢুকতেছি? তোমার কি ডাইরেক্ট গল্প? এখানে তো আমরা গল্প পড়তে আসি নাই, গল্পের মাধ্যমে আমরা ওইসে শিখবো। টোটালি গল্প, একটু পরে টোটালি 100% গল্প। কিন্তু এখন গল্পের আগে আমি একটু তোমার বিবরণ দিতেছি কাহিনীগুলা, যে আমাদের আসলে কি কাহিনী হয় না হয়, বুঝতে পারছো? এই জন্য এখন তোমরা এই জিনিসটা নিয়ে সেটা হতাশ হইও না, আমরা তোমার হয়েছে যে গল্পে ঢুকতেছি, বুঝতে পারছো? গল্পে ঢুকতেছি, তাই হয়েছে এই জিনিসটা নিয়ে সেটা টেনশন করো না। তোমার হয়েছে যে এগুলা, আচ্ছা তোমার হয়েছে জাফরিন মেঘা 20টা শেয়ার ডান, ঠিক না? 20টা শেয়ার করে ফেলছো। টাকা নাই গরিব স্যার, আচ্ছা টাকা নাই গরিব স্যার, এটা নিয়ে সে টেনশনের দরকার নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা দেখো জিনিসটা কি, আমি একটু পরে তোমাদেরকে করতেছি। দেখো রেস্টিং ফেজে নর্মালি হয়েছে ওদেরও এই যে ইন্টারফেস যে ধাপটা আছে না, ইন্টারফেস ধাপটা আমাদের 3টা ভাগে ভাগ করা। একটা হচ্ছে G1 দশা, একটা হচ্ছে S, আর একটা হচ্ছে G2 দশা, বুঝতে পারছো? এটা হয়েছে একটা S আর একটা G2 দশা। একটা জিনিস দেখবা, আমি তোমাদেরকে একটা ঘটনা বলি। যেমন হয়েছে তোমার, মনে করো আজকে হয়েছে যে আমাদের তোমার কি লগ্নের কথা কইছিলাম, ঠিক না? লগ্ন সাথে আর কেউ আসো যে তোমার কি তোমার লগ্ন ছিলা, তারপরে হয়েছে তোমার একটু আগে কে যেন ছিলা, প্রত্যেকে অনেকেই তোমার ছিলা। আচ্ছা লগ্ন যে ছিলা, লগ্ন, তারপরে হয়েছে আর কেউ আসো, শেয়ার কমেন্ট করো তো তাড়াতাড়ি। 20টা প্লাস শেয়ার করছো তোমরা, এরকম কেউ আসো? আরে ভাই গল্প বলেন, সারা জীবন এই তো পড়ালেখা করব। হ্যাঁ, আরে পড়ালেখারই তো আমরা গল্প শোনাবো। আচ্ছা দেখো আমরা গল্পে চলে যাইতেছি। আচ্ছা দেখো আমিও আসি। আচ্ছা জান্নাতুল শায়লা, আচ্ছা তোমার আমি হয়েছে পাশের বাসার আন্টি তোমার নাফিন, আচ্ছা না মাহিন, আচ্ছা মাহিন, মাহিন হয়েছে তোমার পাশের বাসার আন্টি, বানাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা তোমার এই আমি, আচ্ছা লগ্নের কথা যদি আমি বলি, আচ্ছা যদি মনে করো যে তোমার এই যে লগ্ন যে তোমার জন্মে হয়েছিল, এই যে তোমার লগ্নের জন্ম হয়েছিল কত সালে, ধরলাম যে সে কমপক্ষে কিন্তু 2005 সাল বা 4 সাল এত সালে সে জন্মগ্রহণ করছে। একটা মেয়ে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে কি সে বৃদ্ধি হয়, বা সে তার নিজেকে কি করে প্রিপেয়ার্ড করে, সে নিজেকে প্রস্তুত করে। একটা সময় লগ্নের বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে তার আবার মেয়ে সন্তান বা ছেলে সন্তান হবে, ঠিক না? এই যে তোমার কি একটা সময় পরে গিয়ে হইতেছে, কখন হইতেছে? কমপক্ষে কিন্তু 14-15 বছর, ঠিক না? 14-15 বছর পরে কিন্তু একটা মেয়ে কি নতুন আবার সন্তান জন্ম দেওয়ার মতন সক্ষম হয়। তাই বিষয়টা হয়েছে যে আমাদের কিন্তু সন্তান যে আবার যে সন্তান যে জন্ম দিবে কত দিনে দেয় আমরা জানি যে হয়েছে তোমার বিভিন্ন সময় আছে, বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তাররা বলে, মানে কি 11 মাস এই সেই, এগুলা ঠিক না। মেনলি হয়েছে 9 মাসেই একটা বাচ্চা কিন্তু নতুনভাবে জন্ম হয়ে যায়। তাহলে বিষয়টা হয়েছে কি এই 9 মাসের মধ্যে একটা নতুন বাচ্চার জন্ম দিতেছে। তাহলে এই যে 9 মাসে জন্ম দিতেছে, এটার প্রিপারেশন নিচ্ছে সে কতদিন? প্রায় 14 থেকে 15 বছর কিন্তু প্রিপারেশন নিছে, তারপরে কিন্তু 9 মাসে সে নতুন একটা বাচ্চার জন্ম দিছে। ঠিক তেমনি আরেকটা জিনিস যদি তুমি দেখো, আমরা যে পরীক্ষার যে তুমি যে এইচএসসির প্রিপারেশন নিতেছো, এখনই পড়াশোনার প্রিপারেশন নিতেছো, পরীক্ষা দিবা কবে? 2023 সালে পরীক্ষা দিবা, মানে আরো 1.5 বছর 2 বছর পরীক্ষা আছে। তার প্রিপারেশন আমরা নিতেছি কত সালে, কত দিন ধরে? অনেক দিন, বিশাল একটা টাইম দিয়া। পরীক্ষা দিবা কয়দিন? পরীক্ষা দিবা মাত্র আমাদের হয়েছে মনে করো 20 দিন বা 25 দিন ধরলাম, প্রিপারেশন নিতেছো কয়দিন? প্রায় 2 বছর। তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে তুমি যে কোনো একটা জিনিস যদি আমাদের নতুন করে সৃষ্টি হইতে চায়, কোনো একটা জিনিস যদি নতুন করে সৃষ্টি হইতে চায়, মনে করো এটা একটা সেল, তার থেকে যে আমাদের যে সেল ডিভিশনের ফলে যে নতুন একটা জিনিস সৃষ্টি হবে, এই জিনিসটাকে আমাদের প্রচুর টাইম লাগে, হিউজ টাইম লাগে। দেখা গেছে যে এইটা একটা সেল, এটার থেকে যে নতুন 2টা সেল যে তৈরি হয়েছে, এই নতুন যে সেল 2টা যে তৈরি হয়েছে, এই নতুন সেল 2টা আমাদের তৈরি হইতে সে নিজেকে প্রিপেয়ার করছে কিন্তু বহুত টাইম। প্রায় হয়েছে তোমার সে তার জীবনের প্রায় হয়েছে দেখা গেছে মানে তোমার 100 ভাগ যদি করি, প্রায় 90 থেকে 95 ভাগ সে তার জীবনের খালি এই প্রিপারেশন নিয়েছে। পরবর্তীতে দেখা গেছে 5 থেকে 6 বা মিনিটেই তোমার হয়ে গেছে। মানে মনে করো যে টোটাল কুশ চক্র বলতে আমরা কি বুঝি? আমরা কি বলছিলাম যে নতুন কইরা সে সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে সে বড় হয়েছে, বড় হওয়ার পরে সে আবার যখন সেল ডিভিশন করছে, টোটাল জিনিসটাকে কিন্তু আমরা কোষ চক্র বলছি, ঠিক না? তাহলে একটা জিনিস দেখো, আমাদের এই যে ইন্টারফেজের যে বিষয়টা, ইন্টারফেজ এমফেজ, তাহলে বিষয়টা হয়েছে যে আমাদের কি কোষচক্র বলতে আমরা এটাই কিন্তু আমরা বুঝি। তাহলে এই যে দেখো তোমার এই যে দীর্ঘ একটা সময় তুমি দেখো আমরা প্রিপারেশন নিতেছি কয়দিন এইচএসসির, প্রায় 2 থেকে 2.5 বছর, পরীক্ষা দিতেছি 2 মাস। এটাই হয়েছে আমাদের কি, এটাই হয়েছে আমাদের মানে কি প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন নেওয়ার জন্য বহুত টাইম লাগে। একটা সেলেরও কি সেম একই জিনিস,
এখন বিজ্ঞানীরা এই যে রেস্টিং ফেজ, এই জিনিসটাকে ইন্টারফেসটাকে রেস্টিং ফেজ বলা হতো। কেন বলা হতো? কারণ হয়েছে তখন বিজ্ঞানীদের মাইক্রোস্কোপ, এত ভালো ভালো মাইক্রোস্কোপ আবিষ্কার করে নাই। তখন একটা সেল যে তোমার ডিএনএ তৈরি করে, কি তৈরি করে আমরা একটু পরে গল্পের মাধ্যমে জানবো, সমস্যা নেই, টেনশন নিও না, আমরা একটু পরে জানতেছি। কিন্তু তোমার হয়েছে যে কি, এই যে আমাদের হয়েছে এই যে তৈরি হয়, মানে সে তার নিজেকে প্রিপেয়ার্ড করে, নিজেকে প্রস্তুত করে, এটা হয়েছে আমাদের বলি যে ইন্টারফেস। আর এম ফেজে কি করে? সে হয়েছে সেল ডিভিশন করে। বুঝতে পারছি? এম ফেজ মানে হয়েছে নতুন একটা জিনিস তৈরি করে ফেলা, ডাইরেক্ট তৈরি করা। কোন একটা বাচ্চার জন্ম হয় কত দিনে? 8 থেকে 9 মাসে। 8 থেকে 9 মাসে নতুন একটা বাচ্চার জন্ম হয়, কিন্তু সে কি নিজেকে প্রিপেয়ার করে কয় দিনে? প্রায় তার জন্ম হওয়ার 14 থেকে 15 বছর, কমপক্ষে ধরলাম, কারো কারো ক্ষেত্রে 20 থেকে 25 বছর হইতে পারে পরবর্তীতে যদি বিয়ে শাদী করে। এই জিনিসটাও আমি ঘটনাতে আসতেছি, টেনশন করো না, আসতেছি, একটু টাইম দাও, আমি একটু তোমাদেরকে গুছাই। আমি যদি ডাইরেক্ট গল্প বলি তোমরা বুঝবা না, এই জন্যই আনুষঙ্গিক ফার্স্টে একটু কথাগুলো বলতেছি, যেন হয়েছে আমরা যেন বুঝতে যেন সহজ হয়। আমরা আসলে তোমার গল্পে গল্পে শিখবো বলতে আজকে খালি গল্প বলবো বিষয়টা এরকম না, জিনিসটা তো তোমাদেরকে একটু বুঝাইতে হবে, নাইলে তোমাদেরকে তোমরাও বুঝতে পারবে না। তাইলে এই যে একটা দীর্ঘ প্রস্তুতি যে নিতেছে, এই যে তোমার দীর্ঘ প্রস্তুতি এবং হয়েছে কোষ বিভাজন একসাথেই কিন্তু আমরা বলতেছি কি কোষচক্র। তাইলে কি একটা দীর্ঘ প্রস্তুতি নিতেছি আমরা এই জায়গাতে ইন্টারফেসে, এবং হয়েছে কোষচক্র, সেল ডিভিশনটা হইতেছে এম ফেজে। এই টোটাল জিনিসটাকে আমরা নিয়ে কিন্তু কি আমরা বলতেছি হয়েছে কোষচক্র। এই ইন্টারফেস প্রস্তুতি নিতেছে, কত টাইম ব্যয় করে? প্রায় আমাদের 90 থেকে 95% সময় সে ব্যয় করে। তার মধ্যে মাত্র আমাদের হয়েছে 5 থেকে 10% সময় ব্যয় করে হয়েছে আমাদের কি 10% সময় ব্যয় করে হয়েছে এম ফেজে, মানে সেল ডিভিশন, মানে পরীক্ষার মেইন খেলাতে, মানে কি পরীক্ষার হলে আমরা ব্যয় করি কত? 5 থেকে 10% সময়। বাকি সর্বোচ্চ ধরলাম তোমার 1 মাস সময় নিয়ে পরীক্ষা হয়, কিন্তু কি প্রায় আমাদের হয়েছে 1 বছর 2 বছর টাইম নিয়ে আসে আমাদের পরীক্ষা, মানে প্রিপারেশনই আমরা নেই। ঠিক এই জিনিসগুলা দেখো। আচ্ছা, আমি আমার ডাস্টারটা পাইতেছি না, 1 মিনিট একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে, আচ্ছা যাই হোক, আমি পাইতেছি না। তাইলে দেখো এখানে বিষয়টা কি মনে করো, এই যে আমাদের যে ইন্টারফেসের যে সময়টা, এটা কি আমরা এটাকে ভাগ করতে পারি। দেখো আমরা এটাকে ভাগ করতে পারি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে গ্যাপ 1, এস দিয়া হয়েছে আমাদের একটা, এটা হচ্ছে সিনথেসিস আমরা বলি। এস মানে কি? এস মানে হচ্ছে সিনথেসিস পর্যায়, আরেকটা হচ্ছে গ্যাপ 2। দুইটা হয়েছে, এটাকে আমরা বিরাম 1 বলি। যাদের বই আছে তারা একটু বইটা খুললা ফেললো, মানে একটা হচ্ছে গ্যাপ 1 এস, আরেকটা কি গ্যাপ 2। বুঝতে পারছো? টোটাল হয়েছে আমাদের এই 3টা ভাগে আমরা ভাগ করতে পারি। বুঝতে পারছো? এই 3টা ভাগে কি আমরা ভাগ করতে পারি, এই ধাপগুলারে কিসেরকে ভাগ করতে পারি? ইন্টারফেসকে আমরা ভাগ করতে পারি। এখন এই ইন্টারফেসের মেইন খেলাতে আমরা চলে যাই, চলো ইনশাল্লাহ। আমরা অনেক কাহিনী পড়লাম, এখন আমরা গল্পেতে চলে যাই। গল্পের মধ্যে আমরা দেখছিলাম কোষচক্র নিয়ে, তো হয়েছে তোমার কোষ চক্র। আমরা এখন গল্প বলবো, গল্পে শিখবো। দেখো আমরা কি শিখছিলাম? ইন্টারফেস। কোষচক্রটা মেইনলি কয় ধাপের? 2 ধাপের। একটা হয়েছে ইন্টারফেস, আরেকটা হয়েছে এম ফেজ। এম মানে কি? এম মানে হয়েছে মাইটোসিসের ধাপ। আরেকটা হয়েছে এম ফেজ। তাইলে এই যে ইন্টারফেস, এই জিনিসটা ইন্টারফেসের কি দেখছিলাম আমরা? G1 দেখছিলাম, S দেখছিলাম, G2 দেখছিলাম। এখন আমরা খেলাতে চলে যাই হয়েছে G1 এর খেলাতে। চলো জিনিসটা হয়েছে আমরা গল্প সাজাই ফেলি। কে যেন বিয়ে শাদী করতে চাইছিলাম? কেউ আমারে বিয়ে করবা? এই আরাফাত, এখানে বিয়ে শাদী করার জন্য কিন্তু আসা যাবে না। বিয়ে শাদী আমরা একজনের বিয়ে শাদী দেব, কিন্তু হয়েছে আমরা কোনো ছেলের সাথে, মানে ছেলে আমরা হয়েছে যে তার ফিউচার ড্রিম জামাইয়ের সাথে বিয়ে শাদী দিয়ে দেবো আর কি, সমস্যা নাই। আচ্ছা তোমার হয়েছে লগ্ন, তুমি পরে কেউ আমারে বিয়ে করবা? আচ্ছা আজকে আমার বিয়ে। আচ্ছা লগ্নের অনেক শখ। আচ্ছা দেখো, আর হয়েছে কি পাশের বাড়ির আন্টি কে যেন হইতে চাইছিলাম, মাহিন নাকি? পাশের বাড়ির আন্টি। এই তোমরা কিন্তু কেউই চরিত্র থেকে বাদ যাবা না। এই যে ঐশ্বর্য আসো, তারপর হচ্ছে তোমার ঝর্ণা আক্তার, তারা দেখছি হচ্ছে জাহিদ হাসান, তারা হয়েছে তোমার এই যে লগ্নের ফ্রেন্ড। বুঝতে পারছো? তোমরা কি? তোমরা হয়েছে লগ্নের ফ্রেন্ড। এখানে কিন্তু বন্ধু বান্ধবেরও কিন্তু একটা ভূমিকা আছে, বিশাল একটা ভূমিকা আছে। এমন কেউ আসো যে হয়েছে তোমার বাপ হইতে চাও, লগ্নের বাপ। আচ্ছা লগ্নের বাপরে আরেকজন বানাই দিলে তো সমস্যা। আচ্ছা থাক, আমরা লগ্নের বাপরে বানাইলাম না, আচ্ছা বাকি যারা আসো সবাই হয়েছে আমাদের লগ্নের বাপ, আবার অন্যজন হইলে তো সমস্যা। তাই হয়েছে যে আমাদের কি এখানে তোমার
ইয়ামনি ইসলাম 100 শেয়ার ডান, 100+ শেয়ার ডান। ইয়ামনি ইসলাম, এখন তুমি কি হইতেছো আমাকে একটু ঘটনা খুললা বলো, বুঝতে পারছো? ভাইয়া সুমাইয়া, এই সুমাইয়ার কথা কিন্তু আমি ভুলি নাই। সুমাইয়া কিন্তু অনেকগুলা কাজ করছে তোমার। সুমাইয়ার কথা আমি অবশ্যই ভুলি নাই। সুমাইয়া কি করছে? সুমাইয়া হয়েছে দেখা গেছে যে, এই আমি কি আমার শেয়ার আসতেছে না কেন, কমেন্ট আসতেছে না? স্যার আম্মু পাশে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এই শোনো, এই আমরা কিন্তু গল্পে গল্পে শিখবো, এই জিনিসগুলো সিরিয়াসলি নেওয়া যাবে না, বুঝতে পারছো? তোমার হয়েছে যে এগুলারে সিরিয়াসলি কিন্তু নেওয়া যাবে না, চেষ্টা করতে হবে। কাহিনী কি, আমি তো ঝামেলা পাতাই দিলাম, কথা তো তোমাদের কমেন্ট আসতেছে না। তাড়াতাড়ি, আচ্ছা এসে রিয়াদ ভাইয়া আমার কমেন্ট আসতেছে না। আচ্ছা স্বপ্ন ছোঁয়া, তারপর হয়েছে আমরা দর্শক। হ্যাঁ এই তোমরা দর্শকদেরও কিন্তু ভূমিকা আছে এখানে। একটা বিয়েতে কি বরযাত্রী কনেযাত্রী লাগে না? লাগবে, অবশ্যই লাগবে, তোমাদেরও এখানে ভূমিকা আছে। কিন্তু এখানে মাহিন কি হইতে চাইছিলা? পাশের বাড়ির আন্টি। আচ্ছা ভাবি আপনার মেয়ের রেজাল্ট কি? আচ্ছা অস্থির। আচ্ছা যাই হোক, আমাদের কি মনে করো বাই চান্স তোমার কি হয়েছে, এই যে রেজাল্ট দিতেছে লগ্নের কি তোমার লগ্নর কিন্তু কিছুদিন পরেই রেজাল্ট দিবে। রেজাল্টের পরে কি হবে বলো তো? রেজাল্টের পরে বাই চান্স যদি সে যদি A+ না পায়, কি পাইলো মনে করো যে মানে বি পাইলো অথবা সি পাইলো, তখন কি করবে? লগ্নের মা মানে তখন কি করবে? অথবা তোমার, আচ্ছা এই কথাতে আমরা আসলাম না, আমরা এই কথাতে না আসি। আচ্ছা মনে করো তোমার একটা শিশু কিন্তু ধীরে ধীরে হয়েছে যে এই যে লগ্নের যে সময় জন্ম হয়েছিল, লগ্নের জন্ম হওয়ার পরে কি সে ছিল কিন্তু একটা নবীন ছোট্ট একটা বাচ্চা ছিল। বাচ্চা হওয়ার পরে সে কিন্তু ধীরে ধীরে কি বড় হইতেছে, বড় হইতে হইতে এই যে এখন তার বিয়ে শাদী করার জন্য ইচ্ছা হইতেছে, ঠিক না? মানে কি সে ধীরে ধীরে বয়ঃসন্ধির দিকে আগাইতেছে। এই তোমাদের কিন্তু এখানে মজার ছলে পড়াইতেছি আমি, এগুলোর সিরিয়াসলি নেওয়া যাবে না। আমরা কিন্তু এটার মাধ্যমে কিন্তু অনেকগুলা ট্রিক্স শিখবো, বুঝতে পারছো? আমরা গল্প যে আন্তাজি বলতেছি বা এমনি না, আমরা প্রত্যেকটা জিনিস হয়েছে যে ধীরে ধীরে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস শিখবো। তাই হয়েছে যে তোমার কি করতে হবে এখানে, হয়েছে তোমার কি হয়েছে, তোমার মনে করো যে এখানে দেখলো যে ধীরে ধীরে কি লগ্নের হয়েছে যেহেতু বড় হইতেছে, এই কারণে কি একটা সময় পরে সে হয়েছে বয়ঃসন্ধিতে পৌঁছাইছে, এই কারণে কি সে বর্তমানে হয়েছে বিয়ে করতে চায়। এই কারণে কি এখন বিয়ে করতে চায়, চায় না, তার কিন্তু ইচ্ছা নাই। কিন্তু কি দেখা গেছে এই যে মাহিন সহ আরো যারা ভাবিরা আছে, পাশের বাড়ির ভাবিরা আছে, মাহিন আছে, তারপরে হচ্ছে যে অনেকেই পাশের বাড়ির ভাবি হইতে চাইছো। মনে করো যে তোমরা সবাই, আচ্ছা তোমার আফসারা তাসনিম ভাইয়া আমার নাম বললেন না, আচ্ছা সত্যিই ভাইয়া আসলে দুঃখিত। তারপরে হচ্ছে ঐশ্বর্য, তারপরে হচ্ছে তোমার মনে করো যে তাসপিয়া, তারপরে হচ্ছে যারা যারা মেনশন করছো তারা সবাই এখানে হয়েছে তোমরা মনে করো যে তোমরা সবাই মিল্লা হয়েছে যে পাশের বাড়ির ভাবি, বুঝতে পারছো? তোমরা ভাবিরা মিল্লা সেরা কইতেছো যে তোমরা একসাথে আড্ডা দিতে গেছো, আড্ডা দেওয়ার সময় তোমরা কইলা যে তোমার দেখছো পাশের মানে তোমার মনে করো যে লগ্নের আম্মু কেউ হইতে চাইবে না, আম্মু টাম্মু কেউ হইতে চাইবে, এই লগ্নের আম্মু আমরাই বানাই দিই এখানে। এই লগ্ন তুমি কিন্তু এগুলা নিয়ে সেটা মনে করো তুমি এখানে নাই, বুঝতে পারছো? তুমি এগুলা নিয়ে সেটা লগ্নের মা লাগবে বাপ লাগবে। এখন এমন কেউ আসো যে লগ্নের মা বাপ হইতে চাও, আমি এখান থেকেই বানায় দিই। তাড়াতাড়ি আমি একটু দেখতে চাই লগ্নের ভাইয়া, আমি কি তুমি কি হইতে চাও বলো, লগ্নের মা না বাপ? তাড়াতাড়ি আমার বলতে হবে কিন্তু, নাইলে কিন্তু আমি, আচ্ছা ভাইয়া আচ্ছা আমি কনে, আচ্ছা মেয়ে আমি, আচ্ছা কি বলছো? আচ্ছা তোমার আর কি, এই কেউই কি, আচ্ছা বাপ আমি, আচ্ছা তোমার মোহাম্মদুল্লাহ, আচ্ছা মোহাম্মদুল্লাহ রে দিয়া দিলাম ভাইয়া, আমারে নেন। আচ্ছা আমি আম্মু হব। আচ্ছা তোমার ফাতেমা, আচ্ছা আমি কিছু হইতে চাই, আফসারারে বানাই দিছে। আফসারা হয়েছে তোমার হয়েছে পাশের বাড়ির আন্টি। আফসারা ঐশ্বর্য, এই যে হয়েছে আফসারা ঐশ্বর্য, আর তারপরে হয়েছে যে তোমার আর কে যেন ছিল মাহিন, এরা তিনজন হয়েছে পাশের বাড়ির আন্টি। এখন হয়েছে তোমার কি, এখন হয়েছে দেখা গেছে কি জানো, এখন দেখা গেছে যে হয়েছে তোমার ঘটনা যে তোমাদের যা কারণে ঝামেলা বাজাই দিতেছি। আচ্ছা এখন হয়েছে কি মনে করো যে তোমার মাহিন কি তোমার লগ্ন কি হয়েছে, ধীরে ধীরে বয়ঃসন্ধিতে পা দিয়েছে। পা দেওয়ার পরে এখন দেখা গেছে তোমার পাশের বাড়ির আন্টিরা কি দেখতেছে, মনে করো যে
মাহিন দেখতেছে, অথবা হয়েছে তোমার তোমার ঐশ্বর্য দেখতেছে, অথবা হয়েছে তোমার আর কেডা যেন ছিল, আমি তো এই যে আফসারা, তারা মনে করো যে পাশের বাসার থেকে দেখে যে লগ্ন কিন্তু ধীরে ধীরে বড় হইতেছে এবং কি সে ধীরে ধীরে সুন্দরী হইয়া উঠতেছে। এখন কি সে ধীরে ধীরে বড় হইছে, এ কারণে কি সে হয়েছে তোমার লগ্নের মার কাছে গিয়া বলতেছে, মা তো কে জানি আমি আম্মু হব ফাতেমা, মনে করো যে ফাতেমা, আচ্ছা আমি মারে বানাই ফেলি। মা হয়েছে যে মনে করো যে ফাতেমারে আমি বানাই ফেললাম। আচ্ছা, আর দীপু বিশ্বাস বাবা হয়েছে কে? আমাদের কিন্তু একটা হয়েছে নাম, আর একটা হয়েছে যে তোমার আমি দাদা টাদাও সমস্যা নাই। আফরোজা কই? আফরোজা তুমি কি? আমি লিস্টের বাইরে হবে না, তুমি অবশ্যই কি হইতে চাও আমার তো কইতে হবে, নাহলে তো আমি কি বানামো কো। এখানে হয়েছে যে কে যেন বাপ হইতে চাইছিলা, এতজনের নাম আমি কেমনে যে বানামো। আচ্ছা, এখানে হয়েছে যে পাশের বাসার আন্টি যারা দিছি শেষে, বুঝতে পারছো? আফরোজা, ঐশ্বর্য, তারপর হয়েছে তোমার তাসফিয়া, যারা আসো সবাই। এখন হয়েছে যে মনে করো যে বাবা আমি বানাই দিলাম, মনে করো যে হয়েছে কে যেন হইতে চাইছিলা তোমার, আচ্ছা যাই হোক, মনে করো যে আমি বাবা দিলাম। এখন বিষয়টা হয়েছে কি দেখো, সে হয়েছে কি তোমার পাশের বাড়ির যে আন্টিরা, মনে করো যে এই যে মাহিন, ঐশ্বর্য, তাদের বাড়ি হয়েছে আশেপাশে। এখন কি লগ্ন যে বাইর হয়ে যাইতেছে, তাদের কুদৃষ্টি পড়ছে, তার উপরে কুদৃষ্টি পড়ছে। এখন হয়েছে যে মনে করো লগ্নের মার কাছে গিয়া সেরা এই ফাতেমার কাছে গিয়া সেরা বলতেছে যে ভাবি আপনার মেয়ে তো বড় হয়েছে, আপনাদের তো নাতি নাতনির মুখ দেখতে হবে, আপনার মেয়েকে তো বিয়ে দেওয়া উচিত, আপনার মেয়ের তো রেজাল্টও ভালো না। এই যে গতকাল মানে কিছুদিন আগে যে এসএসসি পরীক্ষা দিয়েছে, পাইছে কি? সি পাইছে। এই মেয়ের যদি এখন যদি বিয়ে না দেন তাইলে কি হবে না, তাইলে কিন্তু আপনার মেয়ের পরবর্তীতে বিয়ে হবে না। আপনার মেয়ে এখন যাই হোক সুন্দর আছে, কিছুদিন পরে আর এই সুন্দর থাকবে না, বুঝতে পারছো? এই জিনিসগুলা কারা বলতেছে যে মাহিন, বলতেছে হয়েছে তোমার আফরোজা, তারপরে হয়েছে তোমার মনে করো যে বলতেছে হয়েছে তোমার তোমার যারা ছিল আর কি, এখানে হয়েছে তোমার ঐশ্বর্য সহকারে যারা ছিল তারা সবাই হয়েছে যে তোমার, তারপর হয়েছে আফসারা, তারা সবাই তো মনে করো যে একসাথে গুল মিটিং হয়ে সেটা আসছে ভাবির কাছে, বলতেছে যে ভাবি আপনার মেয়েকে তো আপনার মেয়েকে কিন্তু কিছুদিন পরে আর বিয়ে শাদী দিতে পারবেন না কি আপনার। আচ্ছা, তোমার হয়েছে তোমার তারপরে তিশা হয়েছে পাশের বাড়ির আন্টি হইতে চায়। আচ্ছা, তিশারে আমি বানাই ফেললাম যে পাশের বাড়ির আন্টি, তাহলে কি পাশের বাড়ির আন্টি আমি বানাই ফেললাম। আর দিশাও কিন্তু হয়েছে একদম কূটনীতিবাজ, তাই কি দিশাও হয়েছে তোমার এই জিনিসটা খুব ভালোভাবে সে হ্যান্ডেল করতে পারবে। সেও হয়েছে আগায় আসছে, কি করছে? দিশা, আফরুজা, তারপরে হয়েছে তোমার তাসফিয়া, তারপরে হয়েছে তোমার মনে করো যে ঐশ্বর্য সহ যারা আছে, এই সবাইরে তো চরিত্রে আনা সম্ভব না। আমার একটু ক্ষমা করে দাও, যাদেরকে দিতে পারি নাই তারা তোমার হয়েছে যে মন খারাপ করো না। আচ্ছা, তারা তোমার বিষয়টা হয়েছে কি, তারা কিন্তু আসছে আইসা সেটা কি করতেছে, বলতেছে যে ভাবি আপনার মেয়ে তো বড় হয়েছে, আপনার মেয়েকে কিন্তু অলরেডি এসএসসি পাস করছে, রেজাল্টও কিন্তু খুব ভালো না, সি পাইছে, ডি পাইছে, তাই আপনার কিন্তু এখনই বিয়ে শাদী দেওয়া উচিত, নাইলে কিন্তু আপনার মেয়েরে পরে আর বিয়ে শাদী দিতে পারবেন না। তাইলে কি সে কিন্তু এই যে মাহিন সহ, তারপরে হয়েছে তোমার কি মাহিন, দিশা, তারপরে হয়েছে যে আফরুজা, এরা কি নিজের ঘরের মানুষ? এরা কিন্তু নিজের ঘরের মানুষ না। তাহলে কি এই যে পাশের বাড়ির কিছু আন্টি থাকে, দেখো আমরা কি পড়াইতেছি, আমরা G1 পড়াইতেছি। তাহলে কি এরকম কিছু পাশের বাসার আন্টি থাকে, মানে কি পাশের বাসার আন্টিরা কিন্তু নিজের ঘরের লোক না, তারা কি করে? তারা ঝামেলা বাজায়, বুঝতে পারছো? তারা কি করে এরকম কিছু, মানে এরকম এরা কি করছে আয়সা জানো? এরা কি করছে আয়সা? আয়সা কি করছে তোমার এই যে তোমার ফাতেমাকে আয়সা বলছে যে লগ্ন কিন্তু বড় হয়েছে, লগ্নকে কিন্তু আপনার এখনই বিয়ে শাদী দেওয়া উচিত। এই কারণে কি সেই করছে, মানে কি সে কিন্তু লগ্নের মা, মানে ফাতেমারে কিন্তু স্টিমুলেশন দিছে, বলতেছে যে আপনার মেয়েকে বিয়ে শাদী দেওয়া উচিত। তাহলে কি এই যে তোমার ফাতেমা কি নিজে একটু স্টিমুলেশন হয়েছে না? তাহলে কি এই যে তোমার কাদের দ্বারা স্টিমুলেশন হয়েছে এই যে পাশের বাড়ির আন্টির দ্বারা, পাশের বাড়ির ভাবিদের দ্বারা, এই যে সবাই হয়েছে পাশের বাড়ির ভাবি। তাহলে কি এরকম কিছু আমাদের পাশের বাড়ির ভাবি থাকে, কি থাকে? পাশের বাড়ির ভাবি,
তারা হয়েছে কি, তারা হয়েছে তোমার মেইনলি গ্রোথ ফ্যাক্টর হিসাবে কাজ করে। মানে একটা সেল ডিভিশন হওয়ার জন্য কেউ একজন আইসা উদ্দীপনা দিতে হয়, বুঝছো? আমরা গতকালকে কিন্তু পড়াইছিলাম কিছু বাহ্যিক উদ্দীপনা থাকে, কিছু আমাদের কি অভ্যন্তরীণ উদ্দীপনা থাকে, বুঝতে পারছো? আমরা যদি অন্যভাবে আরো অনেকভাবে তোমার ব্যাখ্যা দেওয়া যায়, যেমন হয়েছে একজন, আচ্ছা আমি আর বাইরে যাইলাম না, অন্য ব্যাখ্যা দিলাম না, এই একটা চরিত্রই থাকি। মনে করো কি পাশের বাড়ির ভাবিরা, এই কেউ কান্নাকাটি করে না, তোমার ইয়ামনি ইসলাম, এই যে ইয়ামনি ইসলাম, সে কিন্তু তোমার অনেকগুলা শেয়ার দিছে, সেও হয়েছে তোমার পাশের বাড়ির আন্টি। পাশের বাড়ির আন্টি ঐশ্বর্য আছে, তারপর হয়েছে দিশা, আফরোজা সহকারে তাসপিয়া, তারপরে হয়েছে তোমার যারা যারা মাহিন টাহিন, সবাই হয়েছে তোমার কি পাশের বাড়ির ভাবি। এখন তোমার বিষয়টা হয়েছে পাশের বাড়ির ভাবি কি, তারা আয়সা সেরা তোমার কি করছে, তারা আয়সা সেরা হয়েছে তোমার ফাতেমাকে তোমার স্টিমুলেশন দিছে, বলছে কি যে আপনার মেয়ে কিন্তু বড় হয়েছে, তাহলে কি এই যে তোমার পাশের বাড়ির ভাবিরা আয়সা কি করছে, তোমার এই মেয়েকে তোমার হয়েছে যে তার মাকে উদ্দীপনা দিছে, স্টিমুলেশন দিছে। মানে কি এগুলা হয়েছে আমাদের এক ধরনের গ্রোথ ফ্যাক্টর, বুঝতে পারছো? ফ্যাক্টর, তাহলে কি এগুলো হয়েছে ওয়ান কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টর। মানে যে কি করতেছে, যে হয়েছে বাইরের থেকে তাকে হ্যান্ডেল করতেছে, মানে কি এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, বুঝতে পারছো? এরকম কিছু বাহ্যিক উদ্দীপনা থাকে, গ্রোথ ফ্যাক্টর। তারপরে হয়েছে যে আমাদের হয়েছে কি, মানে আপনার এখন সে বলতেছে কি, মানে গ্রোথ ফ্যাক্টর যারা যারা আছে, কি কারা কারা আছে হয়েছে তোমার মানে ফাতেমাতে হয়েছে মা, এই যে মাহিন আছে, যারা যারা আছে, এই তোমরা কিন্তু কেউই রাগ টাগ করো না, কারণ হয়েছে আমি তো এতজনের সম্ভব না আসলে তোমার দেওয়ার, তোমাদের প্রত্যেককেই হয়েছে আমি একটা চরিত্র বানাই দেবো, সামনে আরো অনেক চরিত্র আছে, বুঝতে পারছো? একটু পরে লগ্নের বিয়ে খাইতেছে, আসলেই কিন্তু বিয়ে খাবো, বুঝতে পারছো? কেউই যায় না, একটু পরে আসলেই আমরা একটু পরে বিয়ে খাবো। কেমনে বিয়ে খাইতে খাইতে কেমনে শিক্ষা ফেলবো জানবা না, দেখবা যে আমরা বিয়ে খাইতে খাইতে আমরা শিক্ষা ফেলছি। আচ্ছা আমার কলমটা কোথায়? আচ্ছা এখন দেখো বিষয়টা হয়েছে পাশের বাড়ির ভাবি, এরকম কিছু বাহ্যিক উদ্দীপনা থাকে, এরা হয়েছে গ্রোথ ফ্যাক্টর, বুঝতে পারছো? এরা কি করে, এরা হয়েছে তোমার অভ্যন্তরীণ, ঘরের ভিতরে কারা আছে, মা আছে, বাপ আছে, এদেরকে স্টিমুলেশন দেয়, বুঝতে পারছো? এদেরকে স্টিমুলেশন দেয়। আমি পড়ার পরে তুমি হয়েছে যে বইটা যদি পড়ো, দেখবা যে একবারে শেষ, বুঝতে পারছো? এরকম কিছু আমাদের পাশের বাড়ির ভাবি থাকে যারা কি গ্রোথ ফ্যাক্টর হিসাবে কাজ করে। কি গ্রোথ ফ্যাক্টর? বাহ্যিক কিছু উদ্দীপনা থাকে, তারা আইসা বলে যে আপনার মেয়ে বড় হয়েছে, আপনার বিয়ের রেজাল্ট এত ভালো না, পরবর্তীতে আপনার দেখা গেছে আপনার কিন্তু নাতি নাতনিরও মুখ দেখতে হবে, এরা এসে এই কাহিনীগুলা বলে, বুঝতে পারছো? এরা এসে এই কাহিনীগুলা বলে। এখন আপনার মেয়ের বলতেছে যে আপনার মেয়ের বিয়ে শাদী দিবেন কবে, এখন বিয়ে শাদী না দিলে কিন্তু মানে আপনার যে নতুন যে নাতি নাতনি, এদের কিন্তু মুখ আপনি দেখতে পাবেন না। নতুন নাতি নাতনির মানে কি, নতুন করে স্যাল উৎপন্ন হওয়া, বুঝতে পারছো? আমি তোমাদেরকে কাহিনীটা বলে দিতেছি, নতুন করে কি আর কিন্তু স্যাল উৎপন্ন হবে না। তাহলে কি বিষয়টা হয়েছে তোমার নতুন করে স্যাল উৎপন্ন হবে না। এগুলা কে বলতেছে, মানে নতুন করে আর কিন্তু বাচ্চা কাচ্চা পরবর্তীতে নাতি নাতনির মুখ দেখবে না, এগুলা এসে কারা বলতেছে? এরা হয়েছে যারা কূটনীতিবাজ, যারা হয়েছে বাহ্যিক উদ্দীপনা, যারা হয়েছে পাশের বাড়ির ভাবি, তারা কিন্তু ভিলেন চরিত্রে, বুঝতে পারছো? আমাদের এখানে কি তারা কিন্তু ভিলেন। আচ্ছা যাই হোক, এখানে কি হয়েছে, এখানে আয়সা সেরা তোমার বলতেছে, এখন কি মা কিন্তু ঠিকই, পাশের বাড়ির ভাবি যেহেতু কইছে, সে কিন্তু স্টিমুলেশন হয়ে গেছে। ফাতেমা কিন্তু স্টিমুলেশন হয়ে গেছে, সে কিন্তু তোমার এক্সাইটেড হয়ে গেছে। সে বলতেছে যে হয়েছে তোমার, সে কি ঘরের মানুষ, সে আয়সা এখন দেখা গেছে যে তোমার কুশের ভিতরে, সে কিন্তু কুশের ভিতরের মানে সকল যে আমাদের কি ঘরের ভিতরের যে মেইন যে কাজ, এগুলা হয়েছে আমাদের মেইন কাজ কিন্তু আমাদের মায়েরা পালন করে। তাহলে কি আমাদের আমি মা বানাই দিলাম, মা হয়েছে আমাদের সিডিকে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আমি এই কথাটা লিখলাম না, এটা হয়েছে আমাদের সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, ডি দিয়া হয়েছে ডিপেন্ডেন্ট, কে দিয়া হয়েছে কাইনেস। তোমরা একটু বইয়ের থেকে লেখা ফেললো, আমি আর হয়েছে যে তোমার মনে করো যে খুব বেশি করতেছি না। আচ্ছা তোমার তারপরে হয়েছে কি, লগ্নের কিন্তু পোলাপাইনে হবে, সমস্যা নেই। লগ্নের এখানে লগ্ন যেহেতু তোমার আগ থেকে বাড়াইয়া আসছে, অনেক কিছুই তার হইতে পারে, তাই এগুলো নিয়ে সে টেনশন করা যাবে না। এখন সে কি করছে বলতো, লগ্নের মা ফাতেমা, বুঝতে পারছো? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস হয়েছে কি, লগ্নের মা মানে ফাতেমা। এখন লগ্নের বাপ কি করছে, বাপের কাছে গিয়ে সে কি করে, মা তো আর ডাইরেক্ট গিয়ে সেটা কইতে পারে না, এই কারণে কি বাপের কাছে গেছে, বাপের কাছে রাত্রেবেলা যখন কি ঠান্ডা মাথায় বুঝাইতে হবে বাপেরে, নাইলে কিন্তু হবে না। এই কারণে কি ফাতেমা দেখা গেছে রাতে, দেখা গেছে তার যে হাজবেন্ড,
তার হাজবেন্ডে কি করছে, ঠান্ডা মাথায় বুঝাইতেছে, ফিস ফিস করে আস্তে ধীরে বুঝাইতেছে, পাশে যেন তোমার লগ্ন টগ্ন মানে বা লগ্নে পাশের রুমে থাকলেও তারা সে যেন না শুনে। সে কি দেখা গেছে তোমার এই যে লগ্নের হাজবেন্ডকে সে কি তোমার হয়েছে তোমার এই যে শোবার ঘরে গেছে, শোবার ঘরে যাওয়ার পরে দেখা গেছে বাবা তোমার এই যে তোমার লগ্নের যে বাবা, লগ্নের বাবা আর কেউ বানাইলাম না আমি, লগ্নের বাপ, লগ্নের বাপ হয়েছে যে তোমার মনে করছে এটা আমাদের হয়েছে সাইক্লিন, সাইক্লিন বুঝতে পারছো, সাইক্লিন, এই যে সাইক্লিন, সাইক্লিন, এই সাইক্লিনটা হয়েছে কি, সাইক্লিন হয়েছে লগ্নের বাপ, সাইক্লিনটা কি, সাইক্লিনই হয়েছে কিন্তু আলটিমেটলি লগ্নের বাপ। এখন তোমার কি এই যে ফাতেমা মানে কি লগ্নের মা মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সে কি করছে সিডিকে কে গিয়া সেরা ফিস ফিস করে বলতেছে কি আমাদের মেয়ে কিন্তু বড় হয়েছে, আমাদের মেয়েকে কি পাশের বাড়ির আন্টিরা কইছে, কে কইছে পাশের বাড়ির আন্টিরা কইছে আমাদের মেয়ে কি, তারা জানে না, অথচ কি আমাদের, তাইলে কি আমরা কি বুঝতে পারলাম যে আমাদের পিতামাতার থেকে পাশের বাড়ির ভাবিদের কিন্তু টেনশন বেশি আমাদের মানে কি মেয়েদের নিয়ে, ঠিক কি না? আচ্ছা কেউ বলো না কেন ক্লাসের পরে, এটা কিন্তু ক্লাসের পড়া, ক্লাসের পড়া না কেন, এটা অবশ্যই ক্লাসের পড়া, আমি ক্লাসের বাইরে কিছু পড়াইতেছি না, ক্লাসের পড়া। আমি গুছাইয়া পরবর্তীতে বলতেছি, আগে চরিত্রগুলো দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, গল্পের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে হয়েছে যে মেইন কাহিনীটা মানে গ্যাপ ওয়ানে কি কি কাহিনী হয় আমরা কি পড়তেছি, মেইনলি আমরা হয়েছে গ্যাপ ওয়ানের কাহিনী পড়তেছি, বুঝতে পারছো? তাহলে কি বিষয়টা হয়েছে আমাদের মানে মা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, বাপ সাইক্লিন, গিয়া সেটা কি করছে সাইক্লিনের কাছে গিয়া ফিস ফিস করে বলতেছে কি রাতের বেলা, সবসময় তো বলা যাবে না, বলতে হবে কি রাতের বেলা ফিস ফিস করে বলছে, এই যে ফিস ফিস, ফিস ফিস করে যে বলছে, ফিস ফিস করে সেটা কি বলছে মা, মা বলছে কারে, কারে বলছে মা বলছে হয়েছে তোমার বাবাকে বলছে, আমি এত সুন্দর করে আমি লিখতেছি না, তোমরা একটু গুছায় লেখা ফেললো, মা বাপেরে বলছে মানে কি এখানে হয়েছে তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এখানে আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দিছি কেন, কারণ কি মা কি মা হয়েছে বাপের উপর ডিপেন্ডেন্ট থাকে, ঠিক না, বাপের উপর, আমাদের বর্তমান মেইনলি সমাজের কথা বলতেছি, মানলি কি মানে হয়েছে আমাদের এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কাকে বলছে, কাকে বলছে, কাকে বলছে, আমি আমার হাতের থেকে মোবাইলই ফালাই দিতেছি, সাইক্লিন কাকে বলছে, সাইক্লিনকে বলছে, বুঝতে পারছো কাকে বলছে, সাইক্লিনকে বলছে, সাইক্লিনকে বলছে কি বলছে যে তাইলে কি ফিস ফিস করে যেহেতু বলছে আমরা কি মনে রাখবো যে ফসফোরাইলেশন, এখানে কি হবে এখানে হয়েছে আমাদের মেইনলি কানের কাছে গিয়া যেহেতু আমাদের ফিস ফিস করে বলছে আমরা বলতে পারি এখানে কি ফসফোরাইলেশন, 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 এখানে কি ঘটবে আমাদের ফসফোরাইলেশন, এখানে কি ঘটে এখানে ঘটে হয়েছে আমাদের ফসফোরাইলেশন ঘটে, বুঝতে পারছো এখানে হয়েছে আমাদের ফসফোরাইলেশন ঘটে, কি ঘটবে এখানে ফসফোরাইলেশন। আমি কিন্তু আমাদের এখানে কিন্তু আরো কাহিনী আছে, বহুত কাহিনী আছে, আমরা শুধুমাত্র নোট হবে সংক্ষিপ্ত, হ্যাঁ ক্লাসটা বড় কিন্তু নোট হবে সংক্ষিপ্ত, এটা ঠিক, আমাদের ঘটনা কিন্তু বহুত রয়েছে আরো, বুঝতে পারছো বহুত রয়েছে বলতে এত বহুত না, কিন্তু গল্পের মাধ্যমে আশা করি যে খুব সহজেই আমরা শিখা ফেলবো। তাহলে বিষয়টা কি করছে প্রথমে বলো তো, এই যে পাশের বাড়ির আন্টিরা, এই যে তোমার ঐশ্বর্য আছে, তারপর হচ্ছে তোমার আফরোজা, দিশা সহ আরো অনেকে যে আছে, তারা কি করছে, তারা হয়েছে কি কি বলো তো, তাহলে পাশের বাড়ির ভাবিরা কি এগুলো হয়েছে গ্রোথ ফ্যাক্টর, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর কেন বলছি, কারণ কি সেই তো তার মারে কি করছে স্টিমুলেশন দিছে না, স্টিমুলেশন দিছে কিনা, তাইলে হয়েছে স্টিমুলেশন দিছে, এই কারণে হয়েছে এগুলারে আমরা গ্রোথ ফ্যাক্টর বলতেছি। গ্রোথ ফ্যাক্টর দিছে কারে দিছে, মারে দিছে, মা মানে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, কেন আমি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস দিলাম, কারণ হয়েছে মা হয়েছে বাপের উপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস মানে কি সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, সাইক্লিন মানে কি বাপ, বাপ হয়েছে সাইক্লিন, সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, তাহলে কি মা হয়েছে আমাদের কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, বাবা হয়েছে কি সাইক্লিন। এই তোমরা কি তোমরা আমি তারপরে বলতেছি, আচ্ছা তোমার জামাই কই, জামাই আসবে পরে, এই জামাইরে এখনই নিয়ে আসলে কেমনে হবে, জামাইয়ের ঘটনা আসতেছে, এখন কি বাপের কাছে গিয়া ফিস ফিস করে বলছে, তাহলে কি ফসফোরাইলেশন হয়েছে, বুঝতে পারছো কিনা, এখন কি ফসফোরাইলেশন হয়েছে, এখন ফসফোরাইলেশন করলো, এখন হয়েছে যে সে বাপেও বলছে যে ঠিক আছে তুমিও যেহেতু রাজি তাহলে ঠিক আছে চলো, হয়েছে যে আমরা হয়েছে যে তোমার কার লগ্নের বিয়ে দেই, এখন সিদ্ধান্ত কিন্তু ফাইনাল, তাইলে কি বলো তো সিদ্ধান্তটা নিছে কাটা, বাপি নিছে না, মা কি শুধুমাত্র নিতে পারছে, মা কিন্তু নিতে পারে নাই, কি করছে বাপে কিন্তু বলছে যে ঠিক আছে চলো আমরা মেয়ের বিয়ে দেই, তাহলে বিষয়টা কি এখানে হয়েছে তোমার লগ্নের বিয়েতে কিন্তু তোমার ডিসিশনটা কে দিছে, বাপ কিন্তু ফাইনাল ডিসিশন দিছে। এখন বাই চান্স যদি তোমার এই যে তোমার দেখো তাহলে এখন কি করছে ফাইনাল ডিসিশন দিছে, এখন কি করছে বাপের যত জমানো টাকা ছিল, যত জমানো অর্থ ছিল সেগুলো নিয়ে কি করবে, জমানো অর্থ মানে কি বাপ বলতে তো কেউ আমি দেই নাই, আচ্ছা লগ্নের বাপ আমরা কেউ দিলাম না। আপনি কি বিয়া করছেন ভাইয়া, আমরা কেমনে বিয়া করবো, আমাদের তো ইনশাল্লাহ দেখি দোয়া টোয়া কইরো কবে বিয়ে শাদী করি।
আজকে কমেন্ট কম করি বলে স্যার নাম বলে না। আচ্ছা তোমার হয়েছে আনন্দি, আনন্দি। আচ্ছা তোমার মনে কষ্ট পায় না, আসলে ভাইয়া তোমাদের সকলের কমেন্ট তো আর দেখতে পারি না। তাহলে জামাই কি হবে, জামাই কি হবে সেটা আমরা এখন লগ্ন তো তোমার হঠাৎ করে জামাই কে হবে, জামাইরে বানাই দিলে তো সমস্যা। এই তোমরা হয়েছে যে আমার বাপ কই, এই বাপ কেউ হইতে চাও তাড়াতাড়ি তোমরা একটু কমেন্ট করে জানাও, আমরা একটু বাপ বানাই কেউ জামাই হবে ডিএনএ। এই কেউ কি এই কাজীও কিন্তু আছে এখানে, অবশ্যই কাজী টাজি থাকতে হবে বিয়েতে যা যা লাগে। আচ্ছা তোমার কাহার বিয়ের লগ্ন এসেছে, তোমার হয়েছে যে লগ্ন, হ্যাঁ তোমার হয়েছে এই আমি হইতে চাই। আচ্ছা খাইরুল ইসলামরে আমরা বাপ বানাই দিলাম, বাপরে বানাই দিলাম কি খাইরুল, বাপেরে বানাই দিলাম কি খাইরুল, রুল। আচ্ছা খাইরুল বানাই দিলাম। তাহলে বিষয়টা হয়েছে কি আমাদের এই যে ফিস ফিস করে বলছে কাকে, কি ফাতেমা খাইরুলকে ফিস ফিস করে বলছে, কি বলছে যে মানে কি তাহলে কি ফসফোরাইলেশন হয়েছে। এখন আমাদের ঘটনা হয়েছে কি, এখন আমাদের ফিস ফিস করে বলছে, এখন কিন্তু খাইরুল কিন্তু সিদ্ধান্ত নিছে, কি নিছে যে আমার কাকে, আমার হয়েছে লগ্নকে মেইন চরিত্র কি প্রধান চরিত্র হয়েছে আমাদের লগ্ন। আচ্ছা আমি একটু লেখা ফেললাম, তাহলে কি প্রধান চরিত্র হয়েছে আমাদের লগ্ন, তাহলে কি লগ্ন। এখন খায়রুল কিন্তু সিদ্ধান্ত নিছে কি যে লগ্নের কিন্তু আমাদের বিয়ে দিতে হবে, তাহলে কি সিদ্ধান্তটা মেইনলি নিছে কেডা, নিচে কিন্তু এই লগ্নের বাপ খায়রুল নিছে। তাহলে কি আমরা কি বলতে পারি যে একটা সেল ডিভিশন করবে কি করবে না, একটা সেল ডিভিশন হবে কি হবে না, এটা সিদ্ধান্তটা কে নিবে, তার বাপ নিবে, মানে কি খায়রুল নিছে। তাহলে খায়রুল যদি সিদ্ধান্ত না দেয়, মনে করো যে খায়রুল সিদ্ধান্ত দিল যে আমি আমার মেয়েরে বিয়ে দেবো না, যত যাই হোক আমার মেয়েরে বিয়ে দেবো না, আমার কাছেই রেখা দেবো, তাহলে কি কখনোই তার মা বা বাহ্যিক কোনো উদ্দীপনা কখনো কাজ করতে পারবে, এটা কিন্তু কাজ করতে পারবে না। তাহলে কি মেইন যে ফাংশন, মানে খায়রুল যদি সম্মতি দেয় তাইলেই কিন্তু লগ্নের বিয়ে হবে। এখন খায়রুল যদি সম্মতি না দেয় তাইলে কিন্তু আমাদের বিয়ে শাদী হওয়া সম্ভব না। তাইলে কি আমরা বলতে পারি কি যে খায়রুল কিন্তু লগ্নের কি, খায়রুলই কিন্তু আলটিমেটলি ডিসিশনটা ফাইনাল করবে যে কি আমার মেয়েকে আমি বিয়ে দেব অথবা বিয়ে দেব না, অথবা আমি কি খায়রুল যদি চিন্তা করে যে না আমার মেয়ের আমি এইচএসসি পাস করার পরে বিয়ে দেবে, এখন আমি দেবো না, তাহলে কি ইচ্ছা করলে কিন্তু আমাদের লগ্নের বিয়ে এইচএসসি পাস করার পরে হবে। এখন যদি খায়রুল যদি চিন্তা করে যে না আমি আমার মেয়ের বিয়ে আর 2 দিন পরে দেবো, এখন যদি খায়রুল যদি চিন্তা করে যে কি আমি আমার মেয়ের বিয়ে আজকেই দিয়ে দেবো, তাহলে কি সে কিন্তু আজকেই দিয়ে দিতে পারে। তাহলে বিষয়টা কি আমি বুঝতে পারলাম যে একটা সেল ডিভিশন হবে কি হবে না, একটা সেল পরবর্তী ডিসিশন হবে কি হবে না, এগুলার ডিসিশনটা কে নিবে, সাইক্লিন নিবে। তাহলে কি সাইক্লিন কিন্তু প্রধান। এখন কোনো কারণে যদি আমাদের মা বাপ রাজি না থাকে কখনো বিয়ে হবে না কিন্তু। তাহলে কি সাইক্লিন আর সিডিকে এই দুইটার কিন্তু আমাদের মেইন, তাহলে এই দুইটা কিন্তু আমাদের কোনোভাবে যদি রাজি না হয় বিয়ে কিন্তু হবে না। তাহলে কি সাইক্লিন আর সিডিকে অবশ্যই আমাদের রাজি হইতে হবে, মানে খায়রুল আর হয়েছে ফাতেমা এই দুইজনকে রাজি হইতে হবে, তারপরেই হয়েছে বাকি চরিত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে বিষয়টা কি এখানে হয়েছে আমাদের মা কি করছে ফিস ফিস করে বাপের কাছে গেছে, মানে তোমার ফসফোরাইলেশন হয়েছে। এখন হয়েছে কি আমাদের বাপের যত টাকা পয়সা, মানে কি খায়রুলের যত ধন সম্পদ জমাইছিল তার মেয়ের জন্য, মানে সে যত ধন সম্পদ জমাইছিল সেগুলো নিয়ে বাজারে গেছে। বাজারে গিয়া কি করছে বলো তো, বাজারে গিয়া হয়েছে তার কিন্তু এখনই আবেগে চলে আসছে কি আমার মেয়ের বিয়ে শাদী দেবো, নতুন আমাদের নাতি নাতনি হবে, সেগুলার মুখ আমরা দেখবো, এগুলা হয়েছে কে চিন্তা করতেছে, খায়রুল চিন্তা ভাবনা করতেছে। এই কারণে কি খায়রুল আবেগের ঠেলা আজকেই রোয়ানা দিয়ে দিছে, কি দিয়া দিছে মনে করো সে রাজি হয়েছে আর কি, আমরা কি বলছিলাম একটু আগে রাজি হয়েছিল না, খায়রুল কিন্তু রাজি হয়েছিল, যেহেতু সে রাজি হয়েছে এই কারণে কি সে আজকেই বিয়া দিতে বিল্লা রাজি হয়ে গেছে। সে বাজারে গেছে, বাজারে গিয়ে সেটা যত যা কিছু লাগবে, মনে করো যে একটা মানে সে মনে করো যে তোমার মেয়ের বিয়ের জন্য কি লাগবে আমাদের স্বর্ণের গয়না টয়না মানে গয়না টয়না লাগবে। সে যেহেতু আদিমকালের মানুষ এই কারণে কি মনে করো তখন কিন্তু রেডিমেড গয়না পাওয়া যেত না, তখন পাওয়া যাইতে হয়েছে মানে স্বর্ণের বার পাওয়া যেত, স্বর্ণের বার মানে আবার হয়েছে মেয়ের বিয়েতে কি স্বামীর বাড়িতে কিছু দিতে হবে। এই কারণে মনে করো যে তখন হয়েছে যে আমাদের কিন্তু আলটিমেটলি হয়েছে যে মানে মেয়ের বাড়িতে যে আমাদের দিতে হবে, এ কারণে সে কাঠ নিয়ে আসছে যেন মেয়ের বাড়িতে বসার জন্য ফার্নিচার, তারপর হয়েছে থাকা টাকার জন্য যে জিনিসপাতি, এই জিনিসগুলোর জন্য মানে আলটিমেটলি হয়েছে সে হয়েছে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে সে তার যত দেখা গেছে যে আমাদের টাকা পয়সা ছিল সেগুলা দিয়ে সে কি করছে, কাঁচামাল কিনছে। কি কিনছে? কাঁচামাল কিনছে। সে কি তখন দেখা গেছে যে আমাদের মানে রেডিমেড ফার্নিচার এরকমের চল ছিল না মনে করো আর কি, তখন কি সে কাঁচামাল কিনছে। কি কিনছে? মনে করো যে কাঠ কিনছে, তারপর হয়েছে মনে করো স্বর্ণের বার কিনছে, যেগুলো দিয়ে পরবর্তীতে স্বর্ণ টর্ণ বানাবে, কাঠ কিনছে, মনে করো ফার্নিচার বানাবে, এই জিনিসগুলো তোমার কি করছে আলটিমেটলি এই জিনিসগুলো সে কিন্তু কিনতে আনছে। তাইলে এটা দিয়ে আমি কি বলতে পারি, কাঁচামাল।
তাহলে এই যে এই জিনিসটা, এই কাঁচামাল মানে কি, এক কথায় হয়েছে সেল ডিভিশনের জন্য যত কাঁচামাল দরকার, মানে ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত কাঁচামাল দরকার, তারপরে হয়েছে যে মনে করো প্রোটিন তৈরির জন্য যত কাঁচামাল দরকার, এক কথায় হয়েছে যে আমাদের প্রোটিন, ডিএনএ, আরএনএ তৈরির যত কাঁচামাল দরকার সবগুলাকে কোথায় থেকে হবে? এগুলা কিন্তু গ্যাপ ওয়ানের কথাই আমি বলতেছি, এতক্ষণ কিন্তু আমি শুধু গ্যাপ ওয়ানের কথাই কিন্তু বলতেছি, বুঝতে পারছো? তাহলে কি এই যে কাঁচামাল ফিস করে বলছে, বাপ কি সাইক্লিন এখন রাজি হয়েছে, রাজি হওয়ার পরে কি তোমার কি করছে, কাঁচামাল কেনার জন্য কাঠ কিনছে, স্বর্ণের বার কিনছে, বুঝতে পারছো ঘটনা কি? তাহলে স্বর্ণের বার কিনছে, কাঠ কিনছে, এখন গেছে, এখন কি করছে, তাহলে ঘটনাটা কি হয়েছে আমাদের এই ধাপে কি করছে আমাদের? মেইনলি হয়েছে প্রথমে আমাদের এই যে গ্রোথ ফ্যাক্টর, পাশের বাড়ির আন্টি কে ছিল, পাশের বাড়ির আন্টি কারা কারা ছিল, মাহিন ছিল, তারপর হচ্ছে তোমার দিশা ছিল, তারপর হচ্ছে আফরুজা ছিল, তারপরে হচ্ছে তোমার তারপর হচ্ছে আফসারা ছিল, তারপরে হয়েছে তোমার আর কারা কারা যেন ছিল, আমি তো ভুলে গেছি, এতজনের নাম কেমনে মনে রাখবো। আচ্ছা লগ্নকে, লগ্ন হয়েছে আমাদের আজকের মেয়ে যার বিয়ে শাদী হবে সে হয়েছে লগ্ন। আচ্ছা তোমার কি বলছো স্যার, আমি হয়েছে কনে, হ্যাঁ কনে, কনে, আচ্ছা ধরলাম কনে। তারপরে কি এখানে হয়েছে তোমার, এই শোনো, এখানে হয়েছে যে আমাদের কি গল্প ছাড়া একবার, আচ্ছা গল্পটা আবার রিপিট করতেছি, শোনো আমি একটু রিপিট করতেছি। আমাদের প্রথমে ঘটনাটা কি করছিল বলো তো? আমাদের একদম প্রথমে কি করছিল ঘটনাটা ঘটছিল হয়েছে আমাদের যে নবজাতক যে মেয়ে, মানে মনে করো যে নতুন জন্ম হয়েছে, লগ্নের জন্ম হয়েছে, ধীরে ধীরে সে হয়েছে এসএসসি পাস করছে, সে এত ভালো রেজাল্ট করে নাই। এখন কি হয়েছে, সে যেহেতু আমাদের নতুন পাস করার পরে সে যেহেতু ভালো রেজাল্ট করে নাই, কিন্তু সে দেখতে দেখতে মোটামুটি সুন্দর, এই কারণে কি পাশের বাড়ির যে আন্টিরা মনে করে যে আফসারা, আফরোজা আছে, তারপরে হচ্ছে দিশা, তারপরে হয়েছে যে তোমার মাহিন, এরা কি করছে, এরা ডিসিশন নিছে যে কি, এরা ডিসিশন নিছে না, এরা দেখতেছে যে মেয়ে তো মোটামুটি দেখতে শুনতে সুন্দর আছে, রেজাল্ট এত ভালো করে না, এই কারণে কি তোমার হয়েছে যে ফাতেমারকে গিয়াসিরা বললো যে ভাবি আপনার মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু আপনার মেয়ের রেজাল্ট তো খুব বেশি ভালো না, আপনি যদি এখন মনে করেন যদি বিয়ে শাদী না দেন, এখন যদি হয়েছে যে বিয়ে শাদী না দেন পরে কিন্তু নাও দিতে পারে। তাই হয়েছে যে সে কি করছে, সে কিন্তু তোমার স্টিমুলেশন দিছে। তারপরে পাশের বাড়ির ভাবিরা কি করতেছে, বলছে যে হয়েছে তোমার এখনই হয়েছে যে মেয়ের, কারণ কি নাতি নাতনি দেখতে হবে, ঠিক কি না? মানে নতুন নাতি নাতনির মুখ যদি দেখতে চান তাইলে কি এখনই মেয়ের বিয়ে শাদী দেওয়া উচিত, তাইলেই নতুন নাতি নাতনির মুখ দেখবেন। তাইলে কি এই যে পাশের বাড়ির আন্টিরা তারা কি করছে, তারা হয়েছে গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কি করছে? গ্রোথ ফ্যাক্টর। তারা কি করছে, তোমার ফাতেমাকে স্টিমুলেশন দিছে, বলছে কি যে ফাতেমাকে স্টিমুলেশন দিছে, বলছে যে মানে আপনার মেয়েকে কিন্তু বিয়ে শাদী দেওয়া উচিত। তাহলে কি এই গ্রোথ ফ্যাক্টর হিসাবে কাজ করছে, কারা কাজ করছে, তোমার পাশের বাড়ির ভাবিরা। তারপরে কাকে আয়শা বলছে, তোমার পাশের বাড়ির গ্রোথ ফ্যাক্টরগুলা, মানে এক কথায় হয়েছে যে আমাদের পাশের বাড়ির যে ভাবিরা, মানে এক কথায় হয়েছে বিভিন্ন যে আমাদের গ্রোথ ফ্যাক্টরগুলো আছে, গ্রোথ ফ্যাক্টরগুলো আয়শা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসকে আয়শা স্টিমুলেশন দিবে। স্টিমুলেশন দেওয়ার পরে সে কি করবে, সে হয়েছে তোমার সাইক্লিনের কাছে যাবে, গিয়ে সেরা মা বাপের কাছে ফিসফিস করে বলছে, মানে কি তোমার সিড, মানে এখানে হয়েছে যে আমাদের এই তোমার পাশের বাড়ির যে ভাবিরা বলার পরে মা যে তোমার কি হয়েছে, এটাকে আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বলছি। কারণ কি তোমার সাইক্লিনের উপর সে ডিপেন্ডেন্ট, এই কারণে কি মা হয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, বাপ কি বাপ হয়েছে সাইক্লিন। এখন মা বাপের কাছে ফিসফিস করে বলছে, মানে কি ফসফোরাইলেশন হয়েছে। ফসফোরাইলেশন হওয়ার পরে এখন বাপ কি করছে, বাপ হয়েছে রাজি হওয়ার পরে সে কি, সে ডিসিশন নিছে যে আমার মেয়ের আমি বিয়ে দেবো। তাহলে কি তখনই হয়েছে সে কি করছে, সে তার যত জমানো টাকা পয়সা আছে, ব্যাগ ভর্তি টাকা পয়সা নিয়ে সে কাঁচামাল কিনতে গেছে। কি কিনতে গেছে, মনে করো যে তোমার কাঠ কিনতে গেছে, স্বর্ণের বার। মানে এখানের ক্ষেত্রে আমাদের গল্পে কি, আমাদের গল্পে হয়েছে সেল ডিভিশনের জন্য যত আমাদের কাঁচামাল দরকার, মনে করো ডিএনএ, আরএনএ, প্রোটিন, এগুলা তৈরির জন্য যত যা কিছু দরকার সবগুলাই কিন্তু আলটিমেটলি হয়েছে যে আমাদের কোথায় থেকে তৈরি হবে, এই জিনিসটা তৈরি হবে গ্যাপ ওয়ানে। আমরা কিন্তু এতক্ষণ শুধুমাত্র গ্যাপ ওয়ানের কথা বললাম, বুঝতে পারছো? আমাদের কিন্তু গল্পটা আরো অনেক ইন্টারেস্টিং। তোমরা কি শুনতে কি বোরিং লাগতেছে বলো তো? এই শুনতে কি খুব বোরিং লাগতেছে? আমি একটু দেখতে চাই যে তোমাদের কি শুনতে কি খুব বোরিং লাগতেছে কিনা, নাকি ভাল লাগতেছে না, আমি একটু দেখতে চাই, বলো তো। আচ্ছা কি বলছো তোমরা? আচ্ছা তোমার বুঝতেছি না। এই আলহামদুলিল্লাহ, কবুল টবুল এগুলা কিন্তু আমরা ইনশাল্লাহ একটু পরেই বলতেছি, বুঝতে পারছো? এগুলো নিয়ে এসে টেনশন করার দরকার নাই। তাইলে তুমি যদি বলো, এই শোনো,
তোমরা এমনি যদি মনে রাখতে পারো তাহলে আচ্ছা আমি একটু মোটামুটি রিপিট করি। তাহলে G1 দশা আমরা কি বলছিলাম, আমি একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। কুশচক্রের আমাদের হয়েছে দুইটা ধাপ, একটা হয়েছে আমাদের ইন্টারফেস দশা আর একটা কি এমফেজ। ইন্টারফেস দশাটাকে আমরা বলি হয়েছে রেস্টিং ফেজ, মানে যেই সময়ে তোমার কি বাহ্যিকভাবে মনে হয় যে সে রেস্ট করতেছে, আসলে কিন্তু রেস্ট করতেছে না, সে কি তার ভিতরে কিন্তু অনেকগুলা কাজ চলতেছে। তার এই যে রেস্টিং যে ফেজ, এখানে আমাদের দেখা যায় যে প্রায় 90 থেকে আমাদের 95% সময় ব্যয় হয়, আর বাকি যে আমাদের হয়েছে তোমার মনে করো 5 থেকে 10 ভাগ সময় সেক্ষেত্রে ব্যয় হয়েছে এমফেজ মানে মাইটোসিসের দশায়। তাহলে বিষয়টা হয়েছে এটাকে আমরা কি বলি ইন্টারফেজ আর মাইটোসিস। এখন ইন্টারফেজকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কি ভাগে ভাগ করতে পারি? এটাকে আমরা বলছি তোমার G1, তারপর হচ্ছে S, G2 দশা। কি দশা? G2 দশা। এখন এই 3টা ভাগে আমরা কি করতে পারি? ভাগ করতে পারি। এখন এই 3টার মধ্যে একটা যে ধাপ সেটা হয়েছে আমাদের G1 দশা। এখন G1 দশাতে আমাদের কি কি ঘটে এগুলো আমাদের অনেকেরই মনে থাকে না, তার জন্য হয়েছে এই গল্পটা বলা। যে তোমার হয়েছে যে আমাদের প্রথম যে চরিত্র সে হয়েছে আমাদের মনে করো যে পাশের বাড়ির ভাবিরা, এরকম আমাদের কিছু ভাবিরা থাকে যারা হয়েছে কি আমাদের হয়েছে তোমার একটা সেল ডিভিশন হওয়ার জন্য যে দায়ী যে জিন, মানে দায়ী কিছু বাহ্যিক কিছু উদ্দীপনা তারা হয়েছে তোমার নিয়ে আসে। কার কাছে নিয়ে আসে? তোমার সাইক্লিনের কাছে। মানে এক কথায় হয়েছে তোমার সেল ডিভিশন হওয়ার জন্য কিছু বাহ্যিক উদ্দীপনা আছে, এগুলা তোমার মানে এগুলা তোমার গিয়ে সেটা সেল ডিভিশন হওয়ার জন্য বাহির থেকে, এগুলা কি ঘরের ভিতরের মানুষ তো না, এই কারণে হয়েছে বাহির থেকে সেই স্টিমুলেশন দেয় সেল ডিভিশন হওয়ার জন্য। এই কারণে কি তোমার সেলের ভিতরে এই যে সাইক্লিন আর হয়েছে তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুইটা কিন্তু আমাদের ঘরের ভিতরের মানুষ। তাহলে কি এই দুইজন তোমার স্টিমুলেশন হয়, এই দুইজন যখন স্টিমুলেশন হয় তারপরে এই যে ঘটনা মা বাপের গিয়া ফিস করে বলছে, মানে কি এখানে ফসফোরাইলেশন হবে। এখন হয়েছে যে তোমার কি ফসফোরাইলেশন হওয়ার পরে আমাদের হয়েছে এই ধাপে আমাদের হয়েছে কাঁচামাল তৈরি হবে। বুঝতে পারছো? কাঁচামাল তৈরি হবে। তাহলে এই ঘটনাতে আমাদের ঘটলো কি আমাদের ঘটছে কি মেনলি হয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই যে তোমার গ্রোথ ফ্যাক্টরের পরে আমাদের হয়েছে তোমার সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন, এগুলা কিন্তু আমাদের হয়েছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। আবার সাইক্লিনকে কি করে এখানে হয়েছে ফসফোরাইলেশনে, মানে এক কথায় হয়েছে আমাদের হয়েছে ফসফোরাইলেশন। আমাদের এখান দিয়ে আমাদের কি মনে রাখতে হবে? ফসফোরাইলেশনে হেল্প করে। তা এখানে হয়েছে আমাদের কি বাপের দায়িত্ব পালন করতেছে কে? সাইক্লিন। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এটা পড়ার পরে অবশ্যই তোমাদের একটু বইটা পড়তে হবে, নাইলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। নাইলে হয়েছে যে আমাদের আসলে ভাইয়ার বোঝানোটা অনেকটাই ব্যর্থ হয়ে যাবে। তাই কি করতে হবে? তাই হয়েছে যে আমি বোঝানোর পরে অবশ্যই 100% চেষ্টা করবা যেন হয়েছে তুমি হয়েছে যে বইটা যেন একটু পড়ে ফেলতে পারো। তাহলে দেখবা যে হয়েছে আমি যা বলতেছি একদম 100% সব কিছু একদম ঠাডা খুব ভালোভাবে তুমি বুঝে ফেলতে পারবা। আমি কিন্তু তোমার কোনো কিছুই হয়েছে যে বাইরে থেকে বলতেছি না, তোমাদের বোঝার স্বার্থে হয়েছে যে আমি তোমাদেরকে একটু করতেছি। এখন কি ক্লাসটাকে প্রত্যেকে হয়েছে যে একটু লাইক করে ফেলো আর শেয়ার করে ফেলো। এখানে তোমরা বুঝছো কি না বুঝো নাই একটু আমাকে একটু বলো। আচ্ছা ভাইয়া বই তো নাই। আচ্ছা ওকে, বাড়িতে কিভাবে? আচ্ছা এই তোমরা হয়েছে বিয়ে কখন হবে? এখনই হবে। তোমরা একটু ধৈর্য ধরো, আমি একটু দেখতে চাই যে তোমরা বুঝছো কিনা, প্রথম ধাপটা আমরা বুঝতে পারছি কিনা, বুঝছি কিনা, মানে G1 এতক্ষণ আমরা যা পড়াইছি তা কি পড়াইছি আমরা? G1 দশার কাহিনী করছি, মানে কি G1 দশাতে কি ঘটনা ঘটে সেগুলো আমরা শিখছি, গল্পের মাধ্যমে আমরা শিখে ফেলছি যে কি ঘটনা ঘটে, কি ঘটনা ঘটছে। আমাদের হয়েছে সেল ডিভিশন হওয়ার জন্য যত কাঁচামাল দরকার, মানে কাঠ, স্বর্ণের বার, এগুলা কিন্তু আমরা সংগ্রহ করছি। তারপর হচ্ছে মা বাপের ফিস করে বলছে, মানে ফসফোরাইলেশন হয়েছে। তারপর হয়েছে আমাদের হয়েছে সাইক্লিন নামক প্রোটিনের তৈরি হবে। আমরা যে বাপের কথা বলছি, বাপ কি করছে? বাপ হয়েছে আমাদের সাইক্লিন নামক প্রোটিনের তৈরি হবে। তারপর হয়েছে এখানে সাইক্লিনের ফসফোরাইলেশন হবে, এই কথাটা যে আমি বলছি। তারপরে কিন্তু বাপেই কিন্তু সিদ্ধান্ত নিছে, মানে কি সাইক্লিনই কিন্তু আলটিমেটলি কি সিদ্ধান্ত নিবে। তাহলে কি এখানে সিদ্ধান্ত নিছে, তাহলে কি এখানে কিন্তু আমাদের সিদ্ধান্তর একটা ব্যাপার আছে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু বলো, তাড়াতাড়ি বলো, আমি একটু দেখতে চাই তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে হয়েছে যে আমি পরের ধাপে চলে যেতেছি। তাড়াতাড়ি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো, খুব দ্রুত। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে কি করবা? ক্লাসটাকে একটু শেয়ার করে ফেলো। এই তাড়াতাড়ি আমরা হয়েছে যে তাড়াতাড়ি একটু ক্লাসটাকে শেয়ার করে ফেলি, খুব দ্রুত। আর একটা লাস্ট, মানে আমরা মোটামুটি একটু শেয়ার করে ফেলি। আমরা অনেক বোরিং হয়ে গেছি না, ক্লাস করতে আর ভালো লাগতেছে না নাকি? অনেক বোরিং হয়ে গেছি নাকি? পড়া হয়েছে, বই পড়া হয়েছে, তোমরা বুঝতে পারছো কিনা বলো। পড়া মানে তোমরা এখন না পড়লেও পরবর্তীতে হয়েছে যে ইয়াটা করে ফেলবা আর কি। আমরা এটা মুছা ফেললাম, আমি আর করলাম না, অনেক কাহিনী বলছি। বুঝছি।
আচ্ছা আমরা তো হয়েছে এই জিনিসটা মুছা ফেললাম, মুছাটা ঠিক হয় নাই কারণ আমাদের গল্প এখনো শেষ হয় নাই। লগ্ন মা কে ছিল? মা ছিল হয়েছে ফাতেমা। বাবা কে ছিল জানি? বাবা যেন কে ছিল? তারপরে হয়েছে তোমার এখানে বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধবী। হ্যাঁ আমাদের এখনো বন্ধু বান্ধবী লাগবে, বুঝতে পারছো? আমাদের এখানে অনেকগুলা বন্ধু বান্ধবী লাগবে। তাইরে এখানে হয়েছে যে ভাইয়া এই পর্যায়ে সময় ব্যয় হয় না। এই পর্যায়ে, হ্যাঁ এই পর্যায়ে হয়েছে যে আমাদের কি জি ওয়ান টাইপে কত % সময় ব্যয় হয় বলো তো? জি ওয়ান টাইপে কত % সময় ব্যয় হয়? কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা কি না? আমাদের প্রায় হয়েছে যে 30 থেকে 40% সময় ব্যয় হয়েছে জি ওয়ান দশা। আমরা এখন এই জিনিসটা বুঝছি কিনা বলি, প্রত্যেকে আমরা বুঝছি কিনা? বুঝতে পারলে তাহলে কি এই শোনো, আমাদের কিন্তু মেইন ঘটনাতে আমরা এখনই চলে আসবো। ফোনে চার্জ নাই, খুবই দুঃখজনক একটা বিষয়। তাড়াতাড়ি আমরা একটা লাস্ট শেয়ার করে ফেলি। 100 জন আছি আমরা, 100 জন আবার আরেকটা শেয়ার করে ফেলি। প্রত্যেকজন আমরা একটা লাস্ট শেয়ার করে ফেলি, আমি একটু দেখতে চাই। তোমরা কিন্তু হয়েছে যে খুবই কম, মানে প্রত্যেকে হয়েছে ক্লাসে আজকে এমনি খুবই কম ছিলা, যে জিনিসটা আসলেই ভাইয়াকে অনেক হতাশ করছে, যে জিনিসটা কিন্তু ঠিক হয় নাই। প্রত্যেকে হয়েছে কি, প্রত্যেকে হয়েছে কিন্তু তোমাদেরকে একটু করা দরকার ছিল ক্লাসে। আবার একটু লাস্ট একটা শেয়ার করে ফেলো, আমি একটু দেখতে চাই যে কারা কারা ক্লাসটাকে শেয়ার করছো। আমি একটু দেখতে চাই লাস্ট, আমি একটু দেখতে চাই যে কারা কারা শেয়ার করছো, কারা কারা শেয়ার করছো আমি একটু দেখতে চাই। খুব দ্রুত আমি একটু দেখতে চাই যে তোমার কারা কারা শেয়ার করছো। ভাইয়া আমাকে চরিত্র দেয় নাই। আচ্ছা তোমার তোমার অনিন্দিতা চৌধুরী, ইনশাল্লাহ আমি তোমাকে ফ্রেন্ডের মানে তোমার বন্ধু বান্ধবের চরিত্র ইনশাল্লাহ দিয়ে দেবো। আমার নিজেরও খিদা লেগে গেছে সকাল থেকে, আসলে সন্ধ্যার পরে আমি নিজেও ক্লাস টাস নিছি, নেওয়ার পরে কিছু খাওয়া হয় না আসলে, আমার নিজেরই খিদা লেগে গেছে। তোমাদেরকে কী যে বলবো, তোমাদের আসলেই অনেকের খিদা লেগে গেছে, ক্লাসটাও আসলে অনেক। আচ্ছা স্যার শেয়ার বাদ দিয়া পড়ান। আচ্ছা তোমরা হয়েছে যে কি জি ওয়ান দশা, আচ্ছা এস দশা আমি কি তোমাদেরকে আসলে তোমার মোটামুটি আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা দেখো জিনিসটা কি আমাদের, আমরা এখন এস দশাতে চলে যাই। আমরা কি এস দশাতে চলে যাই? আমরা জি ওয়ান দশাতে তোমরা যারা নোট করছো, আমরা দেখছি কি আমাদের হয়েছে ওইখানে কিন্তু আমরা স্বর্ণের বার, তারপর হয়েছে কাঠ, এগুলো আমরা কিনছিলাম, ঠিক না? ওই জিনিসগুলো কিনছিলাম আমরা। এই যে এস ধাপে, এই ধাপে আমরা কি করব? একটা মেয়ের বিয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলতো? একটা মেয়ের বিয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে যে তার গয়নাগাটি। গয়নাগাটি অবশ্যই লাগবে। মানে স্বর্ণের যে পাত কিনে আনছিল কোথায়? কিন্না আনছিল কিন্তু হয়েছে তোমার জি ওয়ান দশাতে কিন্তু কিন্না আনছিল। এখন জি এস দশাতে কি হবে? আমাদের ডিএনএ তৈরির যত কাঁচামাল আছে, মানে এক কথাই হয়েছে বাবা স্বর্ণের পাতগুলা নিয়ে সেরা পাতগুলা যে আনছিল, এই পাতগুলা নিয়ে সেরা কোথায় গেছে? এই পাতগুলা নিয়ে সেরা মনে করো কামারের দোকানে গেছে, মানে তোমার স্বর্ণকারের দোকানে গেছে। স্বর্ণকারের দোকানে গিয়ে সেটা স্বর্ণ কিন্তু বানায় ফেলছে। তাহলে বিষয়টা কি? মেয়ের বিয়ের জন্য সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হয়েছে গয়না। তাহলে গয়না মানে কি? গয়না মানে হয়েছে ডিএনএ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ছাড়া আমাদের বিয়ে শাদী হবেই না। যে জিনিসটা কোনো গয়নাগাটি ছাড়া তো আর জীবন সম্ভব না। তাহলে কি গয়নাগাটি আমাদের অবশ্যই লাগবে। তাহলে বিষয়টা হয়েছে যে কি, মানে ডিএনএ এখানে এই ধাপে শুধুমাত্র কি, এই ধাপে আগের ধাপে আমি কি করছিলাম? আগের S1 ধাপে আমি কি করছিলাম? S1 ধাপে আমি হয়েছে তোমার যে গুরুত্বপূর্ণ যে পার্টগুলা, মনে করো যে আমি স্বর্ণের বার, কাঠ, এগুলা কিন্তু কিনে আনছিলাম। এই ধাপে আমি কি করব? তোমার হয়েছে গয়নাগাটি বানায় ফেলবো। মানে কি ডিএনএ তৈরির প্রধান যে তৈরি করা, এই জিনিসটা আমরা তৈরি করবো। মানে কি ডিএনএ তৈরি হবে। এই যারা ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে দাও। ক্লাসটাকে লাইক না করলে এই জিনিসটা কিন্তু খুবই একটা খারাপ একটা বিষয়। তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা অবশ্যই চেষ্টা করো যে ক্লাসটাকে একটা লাইক করে দেওয়ার জন্য। এই জিনিসটা ছাড়া কেউই কিন্তু কিছু করবা না। প্রত্যেকে হয়েছে যে আমরা ক্লাসটাকে একটু লাইক করে ফেলি। আর তারপরে দেখি আমরা এই দশাতে, তাহলে এস দশাতে খুব বেশি আমাদের মনে রাখার দরকার নাই। এস দশাতে আমরা কত % সময় ব্যয় করব? আমরা এখানে হয়েছে যে আমাদের সময় ব্যয় হয় প্রায় হয়েছে আমাদের 30 থেকে কত % ব্যয় হয়? 30 থেকে 50%। মানে আমাদের কি গয়নাগাটি বানাইতে একটু সময় লাগে বেশি। গয়নাগাটির কাঁচামাল আমি আনছি, এটাকে আবার রিপেয়ার করে পুনরায় বানাইতে গিয়ে আমাদের মোটামুটি কিন্তু টাইম লাগবে। তাহলে কি টোটাল সময়ের প্রায় হয়েছে 30 থেকে 50% সময় আমরা কি গয়নাগাটি বানাই ফেলছি। এখন কি, এখন আমরা ডাইরেক্ট বিয়ে শাদিতে চলে যাব। বিয়ে শাদিতে যাওয়ার আগে আমি বলতেছি তোমাদের কাছে একটা আন্তরিক, আমার নিজেরও কষ্ট হইতেছে আসলে, কিন্তু তোমাদেরও কি, তোমাদের একটা লাস্ট একটা শেয়ার দেখতে চাই। প্রত্যেকে হয়েছে যে 124 জন 25 জন যারা আসো, প্রত্যেকে আমরা হয়েছে যে শেয়ার করে ফেলি। তাহলে আমরা এটা বুঝছি কিনা বলো তো? এস দশা আমরা ক্লিয়ার কিনা? এস দশাটা আমরা ক্লিয়ার কিনা? আমরা বুঝতে পারছি কিনা?
এস দশাটা আমরা ক্লিয়ার কিনা, আমরা কি বুঝতে পারছি কিনা, আর কারা কারা শেয়ার করছো আমাকে একটু বলো যে কারা কারা শেয়ার করছো। আমি একটু লাস্ট একটা শেয়ার চাইতেছি, আমি বেশি না, মাত্র হয়েছে যে 5 সেকেন্ড টাইম নেব তোমাদের, বেশি না, মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5, অন্তত 150 বানাই ফেলো। 150টা কি বানানো অনেক কঠিন? আমি বুঝতে পারছি। এখানে এই ধাপটা পড়লে আমরা কি দেখতে পাবো যে আমাদের হয়েছে, আচ্ছা দেখো, তাইলে আমরা পরবর্তী অংশে চলে যাই। 150 তোমরা কিন্তু বানাইতে পারো নাই, তোমরা কিন্তু কেউ শেয়ার টেয়ার খুব বেশি দাও নাই। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা করলাম ভাইয়া। তোমার হয়েছে তোমার কন্দু, এই যে তোমার তানুশ্রী কন্দু, কিন্তু তানুশ্রী কন্দুরে আমি বলতে মনে নাই, তানুশ্রী কন্দু কিন্তু তোমার ওইখানেও মেনশন দিছিল, আমি দেখছিলাম। তানুশ্রী কন্দু হয়েছে আমাদের ফ্রেন্ডদের একজনের মধ্যে পড়া যাবা ইনশাল্লাহ। আর হয়েছে তোমার কি, এখন হয়েছে যে আমাদের তানুশ্রী কুন্দু, তারপরে হয়েছে তো এই যে তোমার ঐশ্বর্য, তারপরে হয়েছে আমি শেয়ার করছি, সুমায়া শেয়ার করছো, বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, লাভ রিয়েক্ট দিয়েছে ইনশাআল্লাহ, দিশাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কি, এই যে আমাদের G2 দশা, G2 দশাতে কি কি ঘটনা ঘটবে, কি কি ঘটনা ঘটবে, ঘটনাগুলা ঘটবে হয়েছে আমাদের এখন কি, এখন হয়েছে যে আজ লগ্নের বিয়ে। এখানে কি G2 দশা হয়েছে লগ্নের বিয়ে, বুঝতে পারছো? লগ্নের বিয়ে, লগ্নের বিয়েতে কি তোমার পাশের বাড়ির আন্টি সহ সবাই কিন্তু দাওয়াত পাবা, বুঝতে পারছো? লগ্ন কিন্তু এত ইয়া মানুষ না, লগ্ন কিন্তু তার কিন্তু দিলের হৃদয় কিন্তু অনেক বড়, সে কিন্তু সবাইরই দাওয়াত দেয়, আমাদেরকেও দিবে ইনশাআল্লাহ। এখানে তাহলে বিষয়টা কি, এখন হচ্ছে আজ কিন্তু লগ্নের বিয়ে, আজ কি লগ্নের বিয়ে, বুঝতে পারছি আমরা, আমরা কি বুঝছি কিনা? এটা কিন্তু আজকে কিন্তু আমাদের লগ্নের বিয়ে। এখন কি, এখন হয়েছে আমরা মেইন কাহিনীতে চলে যাই। এই তোমরা কিন্তু প্রত্যেকে হয়েছে যে কি, ক্লাসটাকে তাড়াতাড়ি একটা শেয়ার করে ফেলি, আমরা প্রত্যেকে একটা শেয়ার করে ফেলি। আমি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখতেছি না, 712টা, 750টাও হয় নাই। এই 750টা করে ফেলো, আর বলবো না নে। তারপরে বিয়ে শাদী দিয়ে দিতেছি আমি, আমার নাম পড়েন। আচ্ছা তোমার হয়েছে তোমার মাইমুনা ইসলাম পড়ে ফেলছি ভাইয়া, পড়ে ফেলছি। আচ্ছা আমার বিয়ে, হ্যাঁ আজকে কিন্তু লগ্নের বিয়ে। কবে বিয়ে? আজকেই। কবে বিয়ে? আজকেই কিন্তু লগ্নের বিয়ে। আমি একটু লাস্ট শেয়ার দেখতে চাই, 50 শেয়ার করছি। আচ্ছা তোমার এখানে দেখতে পাইছি যে তোমার সুমাইয়া জামান শেয়ার করছো তুমি। আচ্ছা তারপরে হয়েছে তোমার আজকে কিন্তু শেয়ারটা খুবই কম হয়েছে, যদিও তোমাদের স্টুডেন্ট সংখ্যাটা খুব বেশি না ইনশাল্লাহ। লগ্নও কিন্তু অনেক খুশি আসো। এই কারা কারা করছো? আমি মাত্র 750টা, এখানের মধ্যে 50 জন করে ফেললেই কিন্তু আমাদের হয়ে যাবে। কিন্তু আজ কিন্তু হয়েছে লগ্নের বিয়ে। এখানে লগ্নের বিয়েতে কি কি ঘটনা ঘটবে? আচ্ছা আমি তাহলে G1 G2 দশা এগুলো মুছা ফেলি, বুঝতে পারছো? একটু বোর্ডটা একটু ক্লিয়ার করে ফেলি, বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। আমরা এখন কি G2 দশা, ইন্টারফেজের G2 দশাতে আমরা চলে আসলাম। কি চলে আসলাম? ইন্টারফেজের G2 দশা। এখন G2 দশা আমরা কি করব? G2 দশাতে আমাদের কি আছে বলো তো? আজকে G2 দশা, আজকে কি লগ্নের বিয়ে, বুঝতে পারছো? এখন আজকে কি, আজকে হয়েছে লগ্নের বিয়ে। এখন যেহেতু লগ্নের বিয়ে, এই কারণে কি বিয়ে বাড়িতে, লগ্নের বাড়িতে কি চলতেছে? প্রচুর হইহুল্লার চলতেছে, লগ্ন অনেক খুশি, সেও তোমার মনে করো যে আজকে অনেক খুশি। সাথে লগ্নের পাশের বাড়ির যে আন্টিরা ছিল তারাও কিন্তু খুশি, কি তারাও কাচ্চি খাইতে পারবে। সাথে কি তোমার হয়েছে যে তোমার যাদের নাম পরবর্তীতে বলছিলাম, এই যারা যারা ক্লাসে আসো এখানে সবাই কিন্তু তোমার লগ্নের বাড়ির দাওয়াতের মানুষ। এখানে কি তোমার মনে করলাম যে এখানে হয়েছে 15-16 জন যারা আসো এরা হয়েছে যে তোমার মনে করো যে আত্মীয় স্বজন যারা আসো, আর বাকি সবাই কিন্তু তোমার লগ্নের বাড়িতে এমনি দাওয়াত খাইতে যাবা, বুঝতে পারছো? এখন কি আজকে লগ্নের বাড়ির যেহেতু বিয়ে, এই কারণে কি লগ্নের বাড়িতে কিন্তু তোমার প্রচুর হই হুল্লোড় চলতেছে, বুঝতে পারছো? এখন সবাই আজকে কি এখানে যে তোমরা যারা যারা আসো সবাই কি, সবাই তোমার হয়েছে আগে যদি আমি একটা শরীরে যদি তোমার যেরকম সেন্ট মাখতাম বা পারফিউম মাখতাম, আজকে মনে করো যেহেতু আমার কি লগ্নের বাড়ির বিয়ে খাইতে যাবো, এই কারণে কি প্রত্যেকে তোমার আগে যদি আমি 1-2টা স্প্রে করতাম, এখন আমি মনে করো 4-5টা স্প্রে করছি, মানে আমার শরীরে প্রচুর পরিমাণ স্প্রে করছি, মানে আগের থেকে আমি দ্বিগুণ পরিমাণ আমি সেন্ট মাখছি বা পারফিউম মাখছি। তাহলে কি এখানে আমি কি করছি বলতো? এখানে কিন্তু আমি দ্বিগুণ পরিমাণ, এখানে কি প্রায় অনেকগুলা আমি সেন্ট মাখছি। কারা কারা মাখছে হয়েছে তোমার দ্বিগুণ সেন্ট যে মাখছি, দ্বিগুণ পরিমাণ সেন্টেন্ট বা পারফিউম মাখছি, দ্বিগুণ পরিমাণ পারফিউম মাইখা আমি কি করছি, মাইখা সেরে আমি বিয়ে খাইতে গেছি। কার বিয়ে খাইতে গেছি? এখন হয়েছে তোমার
তোমার এখন খাইতে গেছি হয়েছে লগ্নের বাড়ির বিয়ে, এই যে ঐশ্বর্য সহকারে যারা তোমার কূটনীতিবাদ ছিল সবাই কিন্তু তোমার এই বিয়েতে দাওয়াত খাইতে আসছে, বুঝতে পারছো? সবাই রে কাচ্চি খাওয়াইতে, কাচ্চি খাওয়াই। এই যে ইসলামের পথে ভাইয়ার নাম কিন্তু, তোমার নাম কিন্তু আমি জানি না, তুমিও কিন্তু অনেকগুলা মেনশন করছিলে, আমি দেখছিলাম। তুমিও হয়েছে তোমার কি একজন বান্ধবী, বুঝতে পারছো? তোমার হয়েছে যে কি এখন হয়েছে তোমার মনে করো যে দ্বিগুণ সেন্ট মার্কসে কারা এখানের মধ্যে আছে, তোমার বন্ধু বান্ধবী আছে, মা বাপ আছে, সাথে হয়েছে পাশের বাড়ির আন্টিরা আছে, সাথে তোমরাও আছো, বুঝতে পারছো? সবাই মিল্লা কি করছে দ্বিগুণ সেন্ট মার্কসে। মানে কি এই ঘটনাটা দিয়ে কি হবে বলো তো? সেন্ট্রোজোম মানে কি সেন্ট্রোজোম দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ, বুঝতে পারছো? সেন্ট্রোজোমটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, বুঝতে পারছো? সেন্ট্রোজোম, যেহেতু সেন্ট আমি দ্বিগুণ পরিমাণ মাখছি, এ কারণে কি সেন্ট্রোজোম মানে কি, তুমি তোমার বইয়ে দেখলেই তুমি বুঝতে পারবা সেন্ট্রোজোমটা কি দ্বিগুণ পরিমাণ। সেন্ট্রোজোম মানে সেন্ট্রোজোমটা কি একটা থেকে দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণ হয়ে গেছে। এখন বিষয়টা হয়েছে কি, এখন মনে করো যে তার যে বন্ধু বান্ধবরা যে আছে, এখন প্রত্যেক কি এখন হয়েছে তোমার মনে করো যে বন্ধু বান্ধবরা আসছে, তারপরে হয়েছে তোমার পাশের বাড়ির আন্টিরা আসছে, এখন তোমার মনে করো যে লগ্নের বিয়ের ডেট সময়, এখন লগ্নের কাজী আসছে, কাজীও তো কে জানে, কে যেন কাজী হইতে চাইছিলা বলো তো? এই তোমাদের কেডা কাজী হইতে চাইছিলা? লগ্নের নাম শুনতে শুনতে তার প্রতি ঘৃণা হয়ে গেলাম। আহারে তোমার আরাফাত, তার কথা বলতে বলতে তোমাদের এই তোমার এই আরাফাত হয়েছে যে তোমার ব্লগ করতে। আচ্ছা তোমার এখানে কি বরিশাল আইবো? ইনশাল্লাহ বরিশাল আসতে পারো, আইসার বাইরে দাওয়াত টাওয়াত খাওয়াই দিয়া যায়, বুঝতে পারছো? তোমার হয়েছে যে এখানে কি তোমার হয়েছে এখানে কি যারা যারা কে তোমার হয়েছে তোমার এই যে সুমাইয়া, সুমাইয়া তো তোমার ঘটক বানানো যাইবে না, যারা একবার হয়ে গেছে আমি আর কিছু বলবো না। আচ্ছা সারারে বানাই দিলাম, যারা যারা আর কে জানো আর কি, এই যে মাহমুদ কাজী হইতে চাইতেছে। আচ্ছা মনে করো যে একজন কাজী বানাই দিলাম আমি, কাজী আসছে, কাজী এসে ধরছে, কাজী আসছে, কাজী টাজী আসার পরে এখন মেয়েরে বলতেছে মা কবুল বলো, মা কবুল বলো। কি তোমার যত যা আছে সবাই মিল্লা সেরা বলতেছে মা কবুল বলো। এই যে এত কবুল শুনে কি বলতেছে, তোমার লগ্ন গেছে গা ভয় পায়া। এখন সে লগ্ন তো চুপচাপ বসে রয়েছে, সে কি চুপচাপ, বিয়ে শাদির একটা মোমেন্ট, কবুল বললেই তো আমি শেষ, মানে কবুল বললেই কি আমি আর আমার বাড়িতে নাই, কি আমি আর একজনে রয়ে গেলাম নাকি? এই কারণে মেয়েরা কি করে বনিতা শুরু করছে। এখন কি লগ্ন মনে করে বনিতা শুরু করছে, কি সে চুপচাপ বসে রয়েছে, সে আর এখন বলবে না কিচ্ছু, চুপচাপ বসে রয়েছে। তখন কি তখন হয়েছে যে এই যে আমাদের যে পাশের বাড়ির আন্টিরা মাহমুদ মানে তোমার এই যে তোমার কি দিশা ছিল, আফরুজা ছিল, তারপরে হয়েছে এই যে সুমাইয়া, তারপরে হয়েছে যে কি এই যে ঐশ্বর্য, তারপরে হয়েছে যে তোমার যারা আছে হেরা মিল্লা সেরা কি এই যে তোমার এরা মিল্লা সেরা কি করছে, এরা মিল্লা সেরা হয়েছে তোমার মিলছে, মিল্লা সেরা হইতেছে মা কবুল বলো, তুমি বড় হইছো, তুমি ম্যাচিউর হইছো, সাথে তোমার এই যে ফ্রেন্ডজন তোমরা যারা আসো সবাই মিল্লা সেরা গেছো, গিয়ে সেরা কইতেছো যে এখন তোমার কি মেইন সময় হয়ে গেছে, লগ্ন তো মুখে তালা মাইরা দিছে, লগ্ন কোনো কথা কয় না, এখন তোমরা গিয়া সেরা কইতেছো এই দোস্ত, এই তুই তো এখন বড় হইছ, তুই তুই ম্যাচিউর হইছ, তুই তো আর এত কিছু বুঝোস না, এরকম না, তোর কি তোর কিন্তু কবুল বলা উচিত, কবুল বলতে হবে তোকে। পাশের বাড়ির ভাবিরাও কি করতেছে তোমাকে স্টিমুলেশন দিতেছে, মা কবুল বলো, মা কবুল বলো। এই কারণে কি এই যে তোমার বন্ধু বান্ধবরা পাশের বাড়ির ভাবিরা কি করছে, মানে বলতেছে যে তোমাকে মানে লগ্নরে বলতেছে যে তুমি ম্যাচিউর হইছো, তোমাকে কি তোমাকে কে কবুল বলতে হবে, মানে কি কবুল বলতে হবে এরকম বলে প্রমোট করতেছে, তাকে উৎসাহ দিতেছে, বুঝতে পারছো? তাকে প্রমোট করতেছে, উৎসাহ বলতেছে, বলতেছে এই যে আফরোজা ঐশ্বর্য তারা কি বলতেছে যে মা কবুল বইলা ফেলো। এখন তোমার কি হয়েছে, তোমার হয়েছে এখন বন্ধু বান্ধবরা তোমার এই ফ্রেন্ডরা কি করতেছে, বলতেছে যে তুমি ম্যাচিউর হইছো, তুমি কি তুমি হইছো যে বন্ধুরা বলতেছে যে তুমি ম্যাচিউর হইছো, কি হইছো কি বলছে। আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি, এত কথা তো লেখা সম্ভব না। বন্ধুরা তোমার কি কইছে যে বলতেছে যে আমাদের, আমি মদিয়া লিখলাম ম্যাচিউর হইছো, ম্যাচিউর হইছো, তোমাকে কি করতে হবে, তোমাকে মানে ম্যাচিউর হইছো, এখন কি করতে হবে, ম্যাচিউর হইছো তোমাকে কবুল বলতে হবে, ঠিক না? কবুল বলার জন্য তাকে কি প্রমোট করতেছে, মানে কি তোমার হয়েছে যে তাকে উৎসাহ দিতেছে, উদ্দীপনা দিতেছে, বলতেছে কি তোমাকে তুমি বড় হইছো, তোমাকে কি করতে হবে প্রমোট,
মানে প্রমোট করতেছে আর কি, বলতেছে যে তোমার মা মানে তোমার বলতেছে বন্ধু বান্ধবরা সবাই বলতেছে যে তুমি ম্যাচিউর হইছো, তোমাকে কবুল কবুল বলার জন্য সবাই মিল্লা কি করতেছে, তোমাকে এই যে লগ্নকে তোমার প্রমোট করতেছে, বলতেছে কি যে তুমি তুমি বড় হইছো, তুমি ম্যাচিউর হইছো, তোমাকে কবুল বলা উচিত। মানে এই জিনিসটা দিয়ে আমি কি বলতে পারি, এই যে ম্যাচিউর হইছো, ম্যাচিউর হইছো মানে কি, ম্যাচিউর শব্দের অর্থ দিয়ে আমরা বলতে পারি কি এখানে এটা ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমি তোমার বইয়ের থেকে তুমি লেখা ফেলবা, আমি একটু লেখা ফেলি, আমি একটু সংক্ষেপে লিখি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। বুঝতে পারছো, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এখানে আমাদের তৈরি হবে, কোথায় তৈরি হবে, G2 দশায়। এই কথাটা কিন্তু আমার মনে রাখতে হবে যে সেন্ট্রোজোম দ্বিগুণ হয়ে যাবে কোথায়, G2 দশাতে। তোমার ম্যাচিউর হইছো মানে কি, তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে কোথায়, তৈরি হবে G2 দশায়। তাহলে G2 দশাতে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর হবে, সেন্ট্রোজোম দ্বিগুণ হয়ে যাবে, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। বুঝতে পারছো, এখন প্রমোট করছে, এখন সে অবশেষে তোমার কি করছে, অবশেষে সে কবুল বলতে বাধ্য হয়েছে, সে চায় না তবুও সে কবুল বলছে। এখন কি, এখন হয়েছে তোমার বিশাল এই যে তোমাদেরকে খাবার দাবার খাওয়াইবে। বুঝতে পারছো, পাশের বাড়ির যত কূটনীতিবাদ ছিল, যত আমার যা ছিল সবগুলারে কি খাওয়াইয়া পেটের শান্তি করার জন্য লগ্নের ফ্যামিলি কি করছে, এই যে তোমার রাফি ইসলাম সেও হয়েছে কিন্তু বিরিয়ানি খাইতে, কাচ্চি খেতে গেছে। বুঝছো, এই যে এগুলো সব কিন্তু কাচ্চি, এই যে তোমার ইনশাল্লাহ এইগুলা সব কিন্তু তোমার কাচ্চি খেতে আসছে। এখন যে এরিয়া আসো এটি কিন্তু সব কাচ্চি খোর। বুঝতে পারছো, এখন হয়েছে কি তোমার লগ্নের ফ্যামিলি কি করছে, কাচ্চি বানাইছে, আর সবাই কি পাশের বাড়ির আন্টিরা কি করছে, কাচ্চি টাচ্চি খাইছে, খাবার দাবার খাইছে, খানা পিনা হয়েছে। এবার হয়েছে মেয়েকে তোমার কি, এবার হয়েছে মেয়েকে কি, এখন লগ্নে কি তোমরা কি, এখন লগ্ন তো হয়েছে জামাইয়ের বাড়িতে যাইতে হবে, বিদায় দেওয়ার পালা। এখন হয়েছে যে এই যে তোমাদের কি বলতেছো তোমরা, এখন বিশাল খানা পিনা হয়েছে, তোমার মনে করো যে আবার হয়েছে যে মেয়েকে মনে করো যে এখন বিদায় দেওয়ার পালা। এখন হয়েছে কি তোমার, এখন হয়েছে তোমার মেয়ে যখন তোমার জামাইয়ের বাড়িতে যাবে তখন আমাদের কি দরকার, এখন হয়েছে তোমার মেয়েরকে কিন্তু তোমার বিদায় দেওয়ার জন্য কিন্তু আমাদের কি দরকার, এখন হয়েছে বিদায় দেওয়ার জন্য কিন্তু আমাদের দরকার কি, আমাদের একটা মাইক্রো বাস লাগবে, যেটার মাধ্যমে কি, যেটার মাধ্যমে হয়েছে তোমার আলটিমেটলি কি, আলটিমেটলি হয়েছে সে তার জামাইয়ের বাড়িতে যাইতে পারবে। তোমরাও তো পাঠাই দিতে চাইতেছো, এই কারণে কি, এই কারণে হয়েছে যে সে কবুল বলছে, কবুল অবশেষে কি, অবশেষে বলছে। এই কারণে কি পরবর্তীতে তার জন্য তার বিয়ে হয়েছে, এখন একটা মাইক্রোবাস লাগবে। কি লাগবে, মাইক্রোবাস। এখন এই মাইক্রোবাসের মাধ্যমে সে কি করছে, মাইক্রোবাসের মাধ্যমে সে হয়েছে তোমার মাইক্রোবাস দিয়ে সেটা সে তার জামাইয়ের বাড়িতে যাবে। এই কারণে মাইক্রোবাস কি করছে, ভাড়া করছে। এখন মানে কি, মাইক্রোটিউবিউল তৈরির যে কাঁচামাল, মানে মাইক্রোটিউবিউল মানে কি তুমি বলো তো, এই যে তোমার একটা সেল ডিভিশনের সময় দেখছো না, এখানে একটা প্রান্ত থাকে, এখানে একটা প্রান্ত থাকে, এই যে সুতাগুলা যে তৈরি হয়, ট্যাকশন ফাইবার, এই যে তোমার স্পিন্ডল ফাইবার, এই যে ট্যাকশন ফাইবার, স্পিন্ডল ফাইবারগুলো যে তৈরি হয়, এগুলা কি দিয়ে তৈরি হয়, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল। এই টিউবিউল মানে কি জানো, টিউব শব্দের অর্থ মানে হয়েছে পাইপ। টিউব মানে কি, টিউব মানে হয়েছে পাইপ, মোটা পাইপ, ভিতর দিয়ে যে পানি যায়। টিউবিউল কথাটার মানে কি, তুমি দেখবা যে এই যে মনে করো যে আমাদের যে ভেইন, আর্টারি, ভেইন, এই যে ভেইন, এগুলাকে আমরা বলি যে যেগুলো দিয়ে রক্ত যায় এগুলোকে আমরা বলি ভেইন। তাহলে ভেনিউল কাকে বলি আমরা, ভেনিউল মানে কি, ভেনিউল মানে হয়েছে যেগুলা দিয়ে হয়েছে আমাদের ছোট ছোট যে শিরা আছে, এই যে আঙ্গুলের মাথায় দেখবা যে সুই দিয়া গায়ে দিলেই রক্ত বের হইতেছে, এখানে কি কোনো বড় বড় শিরা আছে, শিরা কিন্তু নাই, এই যে ছোট ছোট সে শিরা আছে এগুলোকে আমরা বলি ভেনিউল। বায়োলজি জিনিসগুলো অনেক সহজ, তুমি দেখবা যে যেগুলোর নামগুলো বড়, যেমন হয়েছে কি ভেনিউল, এই যে টিউবিউল মানে কি, এটার বাপ হয়েছে তোমার টিউব হয়েছে দেখতে হয়েছে মোটা পাইপ, এটা হয়েছে যদি টিউব হয়। টিউবিউল মানে কি, ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র যে পাইপগুলো সেগুলোকে আমরা বলি টিউবিউল। কি বলি আমরা, টিউবিউল। তাহলে কি টিউবিউল নামটা কিন্তু আমাদের যেহেতু বড়, সে দেখতে কিন্তু ছোট, তাহলে কি মাইক্রোটিউবিউল মানে কি ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো টিউব। এই যে এগুলা কি দেখতো না একটা টিউবের মতন না, এই যে টিউবের মতন না, এগুলা আমাদের সৃষ্টি করবে। তাহলে কি এক কথায় হয়েছে আমাদের মাইক্রো দিয়ে আমরা কি মনে রাখবো, এখানে আমাদের তৈরি হবে মাইক্রোটিউবিউল। তো আলটিমেটলি তৈরি হয় সেল ডিভিশনের মেটাফেজ দশা, মানে মেটাফেজ মানে মেটাফেজ দশাতে হয়। যেহেতু আমাদের মেটাফেজ দশাতে হয়, মানে প্রোমেটাফেজ দশাতে হয়, যেহেতু আমাদের হয়েছে ওইখানে, যেহেতু আমাদের মাইক্রোটিউবিউল তৈরি হয়, মানে স্পিন্ডল তন্ত্র, তারপর হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এগুলো যেহেতু তৈরি হয়, এই ধাপে আমাদের কি হবে, এই ধাপে ভাইয়ের কিছু টুকটাক ভুল হইলে হইতে পারে, তোমরা একটু সংশোধন করে নিবা আর কি। বুঝতে পারছো, তাহলে কি মাইক্রো দিয়ে সেটা এখন কি করতেছে, লগ্নরে আমরা পাঠাই দিতেছি, লগ্নের কান্না, সাথে পাশের বাড়ির ভাবিদের মুখে কিন্তু হাসি, তারা কি একজনকে পাঠাইতে পারছে।
এই কারণে এই যে সুমায়া সহ যারা যারা আসো তারা কি এখন হয়েছে তোমার আব্বা আম্মা করে কান্নাকাটি করতেছে, সাথে মাইক্রো মানে কি মাইক্রো টিউবিউল, তাহলে কি মাইক্রো টিউবিউল যে তৈরির যত আমাদের উপাদান লাগবে, কি মাইক্রো টিউবিউল তৈরির যে কাঁচামাল, মাইক্রো টিউবিউল তৈরির কাঁচামাল। এই তোমরা কি লেখা দেখোনি? আচ্ছা, মাইক্রোটিউবিউল তৈরির কি যত কাঁচামাল আছে সেগুলো আমাদের তৈরি হবে। কোথায় তৈরি হবে? G2 দশায়। কোথায়? G2 দশায়। কোথায়? G2 দশায়। এখন হয়েছে কি আমাদের হয়েছে যে এখন কোনো মেয়েই চায় না কি, এই তোমাদের এত হয়ে গেছে কেন, কি সমস্যা আমি বুঝি না। এখন কোনো বাপেই চায় না কি এই যে ফাতেমা সহকারে যারা যারা আছো তারাও কিন্তু তোমার হয়েছে কি মেয়ের জন্য কান্নাকাটি করতেছে, বুঝছো? এখন হয়েছে যে সবাই কান্নাকাটি করতেছে। এখন হয়েছে কোনো বাপ, এই যেমন হয়েছে তোমার এই যে খাইরুল না কে যেন ছিল, মন নাই ভুলে গেছে। আচ্ছা খাইরুল সেও কিন্তু তার মেয়ের কষ্ট কিন্তু সে পোহাইতে পারবে না। এই কারণে কি লগ্নের সাথে লগ্নের জামাইয়ের বাড়িতে থাকার জন্য দেখা গেছে যে এই যে মানে মানে দেখা গেছে তোমার মেয়ের যেন কোনো স্বামীর বাড়িতে যেন গিয়া যেন কোনো কষ্ট করে না লাগে, এই কারণে তোমার দেখা গেছে যে রান্না বান্না যেন না করতে হয়, সেই জন্য সমস্ত খাবার দাবার দেখা গেছে যত যা কিছু দরকার সব কিছু কি মেয়ের সাথে দিয়ে দিছে। বুঝতে পারছো? মেয়ের সাথে দিয়ে দিছে মানে কি এক কথাই হয়েছে আমাদের এই যে সব কিছু যে দিয়ে দিছে এগুলা কি আমাদের এটিপি শক্তি তৈরি করে, ঠিক না? মানে কি খাবার দাবার কি শক্তি তৈরি করে। তাহলে আমরা বলতে পারি কি যে লগ্নের প্রতি আমার মায়া হইতেছে, ঠিক না? তাহলে কি এক কথাই হয়েছে যে আমাদের এক কথাই হইতেছে কি আমাদের আলটিমেটলি তোমার যত খাবার দাবার বাইদা মাইক্রোর সাথে দিয়ে দিছে। তাহলে কি খাবার দিয়ে দিছে, খাবার যে দিয়ে দিছে কোথায় দিয়ে দিছে? খাবার দিয়ে দিছে। আলটিমেটলি কি খাবার থেকে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তাহলে কি এটিপি সাথে হয়েছে যে আমাদের হয়েছে যে মানে সমস্ত এটিপি মানে এক কথায় হয়েছে যে আমাদের কোষ বিভাজনের সময়কালীন সময়ে যত আমাদের এটিপি দরকার, যত শক্তি দরকার সব কি G2 দশা থেকে দিয়ে দিবে। বুঝতে পারছো? G2 দশা থেকে দিয়ে দিবে। তাহলে কি এটিপি তৈরির যত আমাদের যা কিছু দরকার এটিপি যে তৈরি হবে, মানে এক কথায় আমাদের এটিপি তৈরি হয় এখানে কিন্তু। বুঝতে পারছো? তাহলে কি মেয়ের এনার্জির জন্য মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে যেন কষ্ট করা না লাগে, এই তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা কি ক্লাসটাকে অবশ্যই লাইক করে ফেলো। আর হয়েছে প্রত্যেকে আমরা আরেকটা শেয়ার করে ফেলি, আরেকটা লাস্ট শেয়ার করলে আমরা হয়েছে যে এটা একটা সামারি করবো, করে সেরে আমরা বিদায় নেব। তোমার এটিপি তৈরির সকল মানে এক কথায় হয়েছে এটিপি তৈরি হয়। বুঝতে পারছো? কারা কারা শেয়ার করছে একটু আমি দেখি। তারপরে একটা লাস্ট আমি একটা সামারি করব। তাহলে কি বন্ধু বান্ধব সবাই কি খুশি কিনা বলো তো? নোট শেষ, আজ নোট আর করা হয়েছে না নাকি? মেয়ে তো একটাই। এই তোমরা কি তাড়াতাড়ি ওকে? তারপরে আমি আসতেছি। তারপরে কিন্তু শেষ হয় নাই, এই গল্প কিন্তু শেষ হয় নাই, আর অল্প স্বল্প গল্প বাকি রয়েছে। তোমার হয়েছে তোমরা একটা লাস্ট একটা শেয়ার করে দিতে চাও, এটা সামারি করব, লাস্টের গল্প বলবো। আমাদের আর 5-7 মিনিট লাগবে, 5-7 মিনিট ইনশাল্লাহ আমাদের 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তাড়াতাড়ি ইনশাল্লাহ। আমি করি নাই, শেয়ার করছো না আর নাকি? তাড়াতাড়ি শেয়ার করে ফেলো তো, তাড়াতাড়ি একটা লাস্ট শেয়ার করে ফেলো। আমি একটু দেখতে চাই লাস্ট শেয়ার দেখতে চাই খুব দ্রুত। তাড়াতাড়ি তোমরা একটু শেয়ার করে ফেলো, লাস্ট একটা শেয়ার করে ফেলো, আমি একটু দেখতে চাই। আমি চাইছিলাম তোমাদের আজকে 1000 শেয়ার পূরণ হবে, মাত্র 100 জন থেকে কমে যাওয়া, এটা তো খুবই কষ্টের একটা বিষয়, যে জিনিসটা কিন্তু আসলেই মানা যায় না। আজকে কিন্তু তোমরা কিন্তু কাজগুলা ঠিক করো নাই। আচ্ছা শেয়ার ডান। আচ্ছা কেউ আমার মেয়ের এফবিতে আপলোড দিবা না? আচ্ছা খায়রুল বলতেছে কি, খায়রুল হয়েছে বাপ ছিল। আচ্ছা কেউ আমার মেয়ের পিক এফবিতে আপলোড দিবা না? হ্যাঁ কেউই তার এখন কিন্তু তোমার মা মেয়ের ভালোবাসা, পাশের বাড়ির আন্টি তোমার ডান। আচ্ছা তোমার এখানে কি তোমার হয়েছে যে শেয়ার ডান 2টা গ্রুপ থেকে তোমার রিমুভ করে দিছে, আমাকে 2টা গ্রুপ থেকে রিমুভ করে দিছে। আল্লাহ, এটা কোনো কথা? আচ্ছা দেখো আমরা লাস্ট একটা সামারি করি। জিনিসটা কি বলছিলাম, আজকে লগ্নের বিয়ে ছিল। যেহেতু তোমরা যেহেতু মনে করো যে তোমরা যেহেতু মানে আশেপাশের মানুষ, পাশের বাড়ির ভাবি সহকারে যারা ফ্রেন্ড ছিল তারা কি করছে, আজকে লগ্নের বিয়ে খাইতে হবে, কাচ্চি খাইতে হবে, সাথে কোনো ছেলে টেলে দেখতে হবে, অথবা কোনো মেয়েটে পছন্দ হয় কিনা সেই জিনিসটাও দেখতে হবে। এই কারণে কি তোমার হয়েছে যে একটু সাজ্জা গুজ্জা গেছে। কি হয়েছে, তোমার বিয়ে বাড়িতে কিন্তু অনেক কাহিনী হয়, তাই আমি যদিও বিয়েতে যাই না খুব একটা,
যদি আমি দাওয়াত পাই না কেন জানি, মানে বিয়ে শাদি এমনি এমনি কেমনে জানি ওই জায়গায় আমি পাই না দাওয়াতে। তোমরা কিন্তু বিয়ে শাদি আশেপাশে হইলে টইলে দাওয়াত টাওয়াত দিও, বরিশালে যারা আসো আর কি, বাইরের তারার কথা তো আর কয়ে লাভ নাই। বরিশালে যারা আসো তারা যদি দেওয়ার টাওয়াত দো তাহলে যামো টামো আর কি, অনেকদিন ধরে বিয়ে শাদি খাই না, খাওয়া উচিত। আচ্ছা দেখো লগ্নের যেহেতু বিয়ে, তাহলে কি সাজ্জা গুজ্জা গেছে, দেখা গেছে তোমার দ্বিগুণ পরিমাণ সাজগুজ করে গেছে পোলাপাইন, তাহলে কি পোলাপাইন পুরিপাইন সবই, তাহলে কি এখানে তোমার সেন্ট্রোজোমের দ্বিগুণ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে সেন্ট্রোজোমটা দ্বিগুণ হয়ে যাবে। তারপরে কি এখানে হয়েছে তোমার মেয়ে কিন্তু কবুল বলতে চায় না, লগ্ন কি মুখে মারছিল তালা, তাহলে কি মুখে মারছিল তালা, এই কারণে তালা ছুটাইতে হবে, এই কারণে কি পাশের বাড়ার আন্টি, তারপরে হচ্ছে বাপ মা বন্ধু বান্ধব খায়রুল, তারপরে হচ্ছে ফাতেমা, তারপরে হয়েছে যত বন্ধু বান্ধব যারা আছে সবাই মিল্লা কি, সবাই মিল্লা সেরা হয়েছে তোমার তোমার কি বলছে, তোমার তোমার এই লগ্নকে প্রমোট করতেছে, বলতেছে যে মা কবুল বলো। তখন কি এই যে তোমার তুমি ম্যাচিউর হইছো, তুমি জিনিসটা কি এখানে তুমি ম্যাচিউর হইছো, তোমাকে কবুল বলতে হবে, মানে এরকম বললা কি, মানে কবুল বলার জন্য তাকে কি সে বলতেছে তুমি ম্যাচিউর হইছো, মানে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কোথায় তৈরি হবে এখানে, বুঝতে পারছো, এখানে তৈরি হবে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আর কি এরকম বললে তাকে প্রমোট করতেছে, প্রমোট মানে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে। তারপরে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, তারপরে হয়েছে তোমার মনে করো এখানে কি ঘটনা ঘটে, এখন মেয়ের বিয়ে হয়েছে, কবুল বললে ফেলছে, কবুল বলার পরে কি হয়েছে, কবুল বলার পরে পোলাপাইন কিন্তু ইচ্ছা মতো খানা পিনা খাইছে, এখানে জোকলি আসো সবটি ইচ্ছা মতো খাবার দাবার খাইছো, খাবার দাবার খাওয়ার পরে কি হয়েছে, খাবার দাবার খাওয়ার পরে মেয়ের যেহেতু জামাইয়ের বাড়িতে যাইতে হবে, তাহলে কি একটা মাইক্রো ভাড়া করতে হবে, মাইক্রো যেহেতু ভাড়া করতে হবে, মাইক্রো মানে কি মাইক্রো ভাড়া করা মানে কি মাইক্রো টিউবিউল কোথায় তৈরি হবে, মাইক্রো টিউবিউল তৈরি হয় কোথায়, মাইক্রো টিউবিউল তৈরি হয় কোথায় G2 দশায়, কোথায় G2 দশায় মাইক্রো টিউবিউল তৈরি হয় কোথায় G2 দশায়, তাহলে কি মাইক্রো টিউবিউল তৈরি হয় কোথায় G2 দশায়। এখন হয়েছে আমাদের কি, এখন হয়েছে আমাদের খাবার দাবার, এখন কি এখন হয়েছে কোনো বাপই কিন্তু চায় নাকি তার মেয়ের, এই তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও আর শেয়ার করে ফেলো। আর হয়েছে তোমার কি এখানে তোমার এখন হচ্ছে কোনো মা বাপই চায় নাকি তার স্বামীর বাড়িতে গিয়ে সেজন্য কোনো কষ্ট পাক, এ কারণে কি তার মাইক্রোর সাথে তার মেয়ের বাড়িতে গিয়ে যেন আবার রান্না বান্না না করা লাগে, এই জন্য যত খাবার দাবার দরকার সব এখান থেকে দিয়ে দিছে, তাহলে কি এখানে এটিপি তৈরি করে ফেলছে। এখন কাহিনী করছে কি জানো, এখন কিন্তু সব কিছুই শেষ, বিয়ে শাদী হয়ে গেছে, এখন তোমার হয়েছে লগ্ন, তার স্বামীর হাত ধরে চলে গেছে কোথায়, হানিমুনে চলে গেছে, বুঝছো কোথায় চলে গেছে হানিমুনে, এখন হানিমুনে গেছে, এখন হানিমুনে গেছে, এখন বছর ঘুরছে, একটা কয়েক বছর গেছে, কয়েক বছর না একটা বছর গেছে হানিমুনে গেছিল, একটা যাওয়ার পরে দেখা গেছে যে লগ্নের মতোই একদম ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিছে একটা সময়ে, বুঝতে পারছো, মানে কি সে এত জীবন কিন্তু তার প্রস্তুতি করছে, এখন কি নতুন করে আবার একটা কন্যা সন্তানের জন্ম দিছে, বুঝছো। এই যে তোমার কি ফাতেমা আর খায়রুল কি হয়েছে, নাতিন মানে নতুন করে কি হয়েছে, সে তারা নাতি নাতনির মুখ দেখছে অবশেষে, বুঝছো। আর ভাইয়া এস ফেজটা বলেন আরেকবার, এস ফেজে আমাদের মেইনলি কি হয়, তোমার G1 দশাতে মেইনলি আমাদের কি হয়, G1 দশাতে আমাদের যে কাঁচামালগুলা তৈরি হয়, কাঁচামালগুলা যে আনি আমি কি কাঠ আনছিলাম, তারপরে হয়েছে আমি যে হয়েছে তোমার গয়নাগাঠির জন্য স্বর্ণের বার আনছিলাম, স্বর্ণের বার আর এই জিনিসটা তোমার কি স্বর্ণের বার আর হয়েছে আমাদের কাঠ, এগুলা দিয়ে সেরা মানে মেইনলি যে আমাদের কাহিনীটা, মানে মেইনলি যে আমাদের তৈরি করাটা, মানে বিয়ের জন্য তো জিনিসপাতি তৈরি করতে হবে, এই জিনিসটা তৈরি হয় কোথায়, মানে এক কথায় হয়েছে প্রধান যে তৈরি হয়, মানে এক কথা হয়েছে ডিএনএটা তৈরি হয়, ডিএনএটা রেপ্লিকেশন হয় কোথায় এস দশায় হয়, আর ডিএনএ রেপ্লিকেশনের জন্য যত যা কিছু দরকার আমরা কি দেখছিলাম G1 দশাতে কিন্তু আমাদের ওই যে স্বর্ণের বার এগুলা তো কিনছিল, মানে কি মানে তোমার ডিএনএ প্রতিলিপনের জন্য যত যা কিছু দরকার সরঞ্জামাদি এগুলা কোথায় থেকে আসে, এগুলো আসে কিন্তু তোমার, বুঝতে পারছো। তাইলে কিন্তু আমাদের বেআইন মিষ্টি খাওয়ান, আমি একটু লাস্ট 100 দেখতে চাই, তোমরা একটু লাস্ট শেয়ার করে আমাকে একটু হাসি মুখ করে দাও, আমি আর কিছু চাই না। 110 কি পূরণ হইবে নাকি, হানিমুনে গেছে কই জানো, হানিমুনে গেছে হয়েছে তোমার হেরা তো হয়েছে মাহিন তো হয়েছে, যদিও হয়েছে তোমাদেরকে সবাইরে যেহেতু কাচ্চি মাচ্চি খাওয়াইছে, তারা তো আর হয়েছে আর যেহেতু মাহিনের আর এই তোমার লগ্নের জামাই এত তোমার ইয়া ছিল না, সে একজন বিশাল লুকোবল ওলা মানুষ ছিল, সে হয়েছে তোমার তাকে সুইজারল্যান্ড নিয়ে গেছিল আর কি, বুঝতে পারছো, হানিমুনে তাকে কি সুইজারল্যান্ড নিয়ে গেছিল। তারপরে যখন একটা বছর গেছে, একটা বছর যাওয়ার পরে কি একটা বছর যাওয়ার পরে আলটিমেটলি হয়েছে কিন্তু এই লগ্ন কিন্তু নতুন আরেকটা আমাদেরকে কি আমরা আবার হয়েছে মানে মামা হয়েছি আর কি, আমরা কি হয়েছে আমরা হয়েছে মামা হয়েছি, তোমরা কেউ হয়েছে কি তোমরা কেউ নানা হয়েছো, কেউ দাদা হয়েছো,
কেউ কেউ হয়েছে আমাদের খালাম্মা হয়ে গেছো, বুঝতে পারছো? তোমাদের মধ্যে কি কেউ কেউ আমি হয়েছি মামা, আমার যেহেতু একজন বোন, তাই কি তোমাদের যারা বোন মানছো তারা হয়েছে বোন। কেউ কেউ মনে করো যে তুমি আন্টি হয়েছিলা, তারা কি হয়ে গেছো, নানি হয়ে গেছো অথবা দাদি হয়ে গেছো। কেউ কেউ মনে করো যে পাশের বাড়ির আন্টি, কেউ কেউ যে তোমার ইয়া হয়েছো, তাহলে কি এই সেই হয়ে গেছো, বুঝতে পারছো? তাহলে এক কথায় এই যে সে নতুন আবার জন্ম দিছে মানে কি এক কথা। তাহলে বিষয়টা কি আমি বলি, এই এখানে এখানে কিন্তু একটা মেইন বিষয় আছে। যেমন হয়েছে দেখো, বন্ধুরা যদি তাকে যদি তোমার কবুল বলার জন্য প্রমোট না করতো তাহলে কি সে কবুল বলতো? সে কিন্তু কবুল বলতো না। তাহলে কি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি তাকে অনুমতি না দেয় কখনো কিন্তু সে কি সেল রিভিশন কিন্তু করবে না, বুঝতে পারছো? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি না থাকে, মানে তাকে যদি অনুমতি না দেয়, কখনোই কিন্তু G2 দশা থেকে এম ফেজে ঢুকবে না, বুঝতে পারছো? G2 দশা থেকে এম ফেজে ঢুকবে না। তাহলে G2 দশা থেকে আমাদের অনুমতি দিতে হবে, মানে কি কবুল বলার জন্য প্রমোট করতে হবে। কাকে প্রমোট করতে হবে? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, মানে হয়েছে তোমার এখানে বলতে হবে যে তুমি ম্যাচিউর হয়েছো। এই কথাগুলা, এই কাজগুলা যদি বান্ধবীরা, তোমার পাশের বাড়ির ভাবিরা যদি না করে তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা করতে হবে। আমি মামা হয়েছি, খালাম্মা না, আমি বইনি। আচ্ছা ঠিক আছে, আমি উকিল বাপ, অস্থির। কারা কি হইতে চাও বলো একটু শুনি, লাস্ট একটু শুনে যাই তোমাদের। আর আমি একটু লাস্ট একটু তোমাদের 100 দেখতে চাইছিলাম যদিও। আচ্ছা ভাইয়া ছুটি দেন, তোমাদের ছুটি। আচ্ছা যদিও আমি থাক, এই আজকের এখানে আর কিছু বুঝো নাই এরকম কিছু আছে কিনা বলো তো? এরকম কিছু আছে কিনা যে আমি বুঝি নাই? 8% চার্জ। লগ্ন, তুমি এত জিনিয়াস, এত দিনের মধ্যে, একদিনের মধ্যেই বিয়ে করে আবার বাচ্চার মায়ও হয়ে গেছে, বুঝতে পারছো? লগ্ন কিন্তু আসলেই কিন্তু অনেক পাওয়ারফুল। পাশের বাসার আন্টি এই যে মাহিন, সে কি করছে? সে কিন্তু নানি হয়েছে, বুঝতে পারছো? আব্বা হয়ে গেছে তোমার, কি আব্বা হয়ে গেল জানি না কি। এখন কিন্তু লগ্নর কিন্তু মন খারাপ, তার কিন্তু এখন সে আর তার নিজের বাড়িতে নাই, সে কি হয়ে গেছে? সে এখন আরেক ঘরের মানুষ। তার যদিও জামাই রে আমরা চিনাই দিই নাই, তার জামাই রে আমরা চিনাই নাই, চিনানোর দরকার নাই। এগুলা ইনশাল্লাহ লগ্ন আমাদেরকে একদিন দেখাবে। তোমরা লগ্নের বাড়িতে দাওয়াত রইল, গিয়ে সেটা মানে আমাদের লগ্নের শ্বশুরকে ইনশাল্লাহ দেখে আসবা। আর শ্বশুর বলে কি বলি আমি, মানে আমাদের দুলাভাইকে আর কি। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আপনার মাথায় এত বুদ্ধি আসলো কোথায় থেকে? আল্লাহ মাবুদ, এগুলা বানাইতে বানাইতে জীবন শেষ। দাদা হয়ে গেছে। হ্যাঁ শোনো, তোমাদের যাদের হয়েছে তোমার মেডিকেলে পড়ার অনেক বেশি ইচ্ছা, তোমাদের মধ্যে অনেকের হয়েছে মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তোমরা যদি অনেক বেশি ডিপ্রেশন থাকো, যদি মনে হয় ভাইয়াকে বলার, ভাইয়াকে বললো, আমি চেষ্টা করবো। আজকে আমি চিন্তা করছিলাম অনেকগুলো কাজ করব, তোমাদের জন্য কিছু লেকচার কিছু বানাবো। আমার নিজেরই ক্লান্ত হয়ে গেছি আজকে ক্লাস করে 2টা ক্লাস একদিনে করে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে তো পড়াইছি, বহুত টাইম পড়াইছি, 1.5 ঘন্টা। এই তোমাদের যদি কোনো জিনিস নিয়ে যদি কোনো হতাশা কাজ করে, কোনো জিনিস নিয়ে যদি একটু ডিপ্রেশনে থাকো, চেষ্টা করো ভাইয়াকে বলার। আমি ইনশাল্লাহ আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তোমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটা লাস্ট বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। কাচ্চি কই? কাচ্চি আসে নাই? দুলাভাই, যারা দুলাভাই হইতে চাবা তারা কিন্তু বিপদ, বুঝতে পারছো? দুলাভাইদের কিন্তু অনেক কাজ পূরণ করতে হয়, তাই দুলাভাই হওয়ার ভুলেও চিন্তা করো না। দুলাভাই হইলে আমাদেরকে মিষ্টি পাঠাই দিতে হবে, তাই আমি দুলাভাইয়ের নাম আসলে ঘোষণা করিনি। এই জিনিসটা হওয়া যাবে না আর কি। এখান থেকে বললে কিন্তু আমাদেরকে মিষ্টি পাঠাইতে হবে, খাওয়াইতে হবে, আরও অনেক দায়িত্ব আছে কিন্তু। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আরিফুল তোমার মন খারাপ করো না। যাদের নাম শুনো, আজকে যাদের নাম আমি পড়তে পারি নাই, তোমরা অনেকক্ষণ ছিলা, আমি তোমাদের জন্য আসলে আন্তরিকভাবে অনেক খুশি। তোমরা এত টাইম ছিলা, যারা ছিলা তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। যারাদের নাম আমি পড়তে পারি নাই তারা মন কষ্ট পায় না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।